কিম, কে কে? খুব ব্যথা হচ্ছে। ব্যাস আর একটু খুন। যদি মধ্যিখানে ছেড়ে দিই তাহলে সবসময় কষ্ট হবে। ব্যাস ব্যাস আর 1 মিনিট। Sahil, হুম, where are you? Oh, তুমি এখানে। ও কি করছো তুমি? আমি তোমায় খুঁজছিলাম বেবি। রিয়েলি? ইয়া, তুমি কি করছো? আই ওয়াজ রাইটিং আ স্ক্রিপ্ট। জান, আমি একটা স্ক্রিপ্ট লেখার চেষ্টা করছি। কিন্তু পেপার তো ব্ল্যাঙ্ক। জানি, ইউনো কখন থেকে চেষ্টা করছি, কিন্তু এই মেন্টাল ব্লক। সব গ্রেট রাইটাররাই এটার ভেতর দিয়ে যায়। ভাবতেই পারছি না যে আমি কি লিখবো এখানে। অ্যান্ড আই Oh, mental block? ইয়া মাই বেবি। Oh, আমি তোমাকে এটা থেকে বের করতে পারি। রিয়েলি? Yeah. ইয়া? Come. Wow. Do you like Yeah. it? Oh, sexy. Yeah. সাহিল, ম্যাডাম, আপনি এখানে হ্যাঁ আমি। এত তাড়াতাড়ি? তুমি এখানে কি করছো? ম্যাডাম, আই এম সরি। তোমাকে এই জব থেকে বরখাস্ত করা হচ্ছে। গেট লস। আমার স্যালারি? স্যালারি? তুমি তো তোমার কাপড় পর্যন্ত ফেরত পাবে না। এখান থেকে বেরিয়ে যাও। ওকে, কি আর করা, আপনাকে দান করলাম। আমি বলছি এক্ষুনি বেরিয়ে যাও। বেরিয়ে যাও বলছি। ওকে। তুমি আবার কি চাও? At least আমাকে শার্টটা তো দাও। এই ম্যাডাম কোত্থেকে চলে এলো? ওহ, এক্সকিউজ মি, লিসেন টু মি।
তুমি জানো এটা আমার ফল্ট নয়। ডার্লিং প্লিজ প্লিজ আমাকে আরেকটা চান্স দাও। শাট আপ। হ্যালো ইয়ার, এক্সকিউজ মি। শালা মজাও করে নিল, আনন্দ করে নিল, আর আমার আরে শার্টটা তো দিয়ে যাও। অ্যাক্টিং একটা সাধনা, একটা যোগা, একটা পুজো, আর আমাদের সবার শেখার জন্য একটা মাস্টার হওয়া উচিত। আর অক্ষয় খান থেকে ভালো তোমাকে আর কেউ শেখাতে পারবে না। আমি তোমাকে এই কলার সব গুপ্ত জ্ঞান দেব। আসলে আমি ঘরে বসে মীনা কুমারী, মধুবালা, শ্রীদেবীর সিনেমা দেখে অ্যাক্টিং করে নি। ছি 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 ছি। এটা 19th সেঞ্চুরি নয়, 2005। এই মল্লিকা শেরাওয়াত, নেহা ধুপিয়া আর বিপাশা বাসুর সময়। আজকে বড় হিরোইন হতে গেলে কলা প্রদর্শন নয়, অঙ্গ প্রদর্শন করতে হয়। খোলো বাটন। গুড। এক্সপোজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো চুম্বন। তুমি কত প্রকারের চুম্মি দিতে পারো? আচ্ছা, তুমি কি চুম্বন দিতে পারো? হ্যাঁ স্যার, ঘরে তো আমি 40-50 বার দিয়ে ফেলি। ওয়াও, তুমি তো মল্লিকা শেরাওয়াতের 17টা চুম্বনের রেকর্ড ভেঙে দিয়েছো। অনেক বড় হিরোইন হবে তুমি, হলিউডে যাবে। এবার তাড়াতাড়ি ওর স্যাম্পল দিয়ে দাও। এটা কি? এটা কি চুম্বন? হ্যাঁ, আমি আমার দিদির বাচ্চাদের 40-50 বার এই চুম্বনই তো দিই। তোমাকে চিলড্রেন্স ফিল্মে নয়, অ্যাডাল্ট ফিল্মে কাজ করতে হবে। ও। আজকাল অ্যাডাল্ট ফিল্মের জামানা আছে। তুমি কি বড়দের চুম্বন দিতে পারো? পারি তো, দিনে 5 বার তো দিয়েই দিই। ওয়াও, তাহলে আমাকে দাও। এটা তুমি কাকে দাও? আমার মাকে। এইসব চলবে না। ছবিতে চোঁচ সে চোঁচ লড়াবার চুম্বন হয়। আসো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আসো। কে কে? হ্যাঁ, কে কে? রোমান্টিক সিনের মধ্যে এই ভিলেন কোত্থেকে চলে এসলো? একটা কাজ করো, আজকে তোমার ছুটি, কালকে আবার দেখা হবে। ওকে স্যার, হ্যাঁ? বাই। বাই। হাই। হ্যাঁ? আরে বুদ্ধু, তুই তো অ্যাক্টিং একেবারেই পারিস না। বছরের পর বছর স্ট্রাগল করছিস, নিজের নামের পেছনেও খান লাগিয়ে নিয়েছিস, তাও তোর কিছু হয়নি। আরে তুই আজ পর্যন্ত কি করে নিলি? কত বছর ধরে রাইটার হওয়ার স্ট্রাগল করছিস, আর আজ পর্যন্ত একটা স্টোরিও লিখতে পারিসনি। আরে আজ আমি শেলির সাথে জিসম পার্ট 2 লেখার ফুল মুডে ছিলাম। তারপরে? তারপর আর কি, শালা বাংলোর মালকিন চলে এলো। আরে মালকিন আসার পরের ক্লাইম্যাক্সটা শোনাস না, শেলির জিসম পার্ট 2 স্টোরিটা শোনা। আমার জিসম পার্ট 2 গল্পটা হলো এরকম, হিরোইনের বদলে রাইটার কাপড় খুলে ফেলেছে বন্ধু। আরে ভাই, তুই মজা করলি, তার সাজাও পেলি, এবার এর পরে কি করবি? ও হ্যালো, একে স্পিকিং। আরে আমারটা বাজছে। হ্যালো পিঙ্কি? ওই হ্যাঁ হ্যাঁ, আমি একলা আছি। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এসেই ফোন করছি তাহলে। হ্যাঁ ইয়েস শিওর। বন্ধু তোর জ্যাকেটটা কিন্তু দারুণ। নিবি? নিয়ে যা ভাই টাকা আছে তো? ডোন্ট ওয়ারি, অনেক আছে। আজই শুটিং থেকে পেমেন্ট পেয়েছি। ভাই শার্ট ছাড়া দেখ না, ভালো দেখাচ্ছে না রে। তুই একদম ঠিক বলছিস ভাই, নিবি? হ্যাঁ। শার্ট কি, তুই তো আমার প্রাণ আছিস। আরে তোর জন্য তো আমি নিজের প্রাণ দিয়ে দেবো ভাই। তাহলে দে। নিয়ে যা, মজা কর। হ্যাঁ? ভাই স্কুটির চাবিটা দে না। তুই কি সবকিছু নিয়ে নেবি? হ্যাঁ? দাঁড়া, মজা কর মজা। পেট্রোল আছে তো? ট্যাঙ্ক ফুল আছে ভাই। হ্যাঁ? হ্যাঁ। তাহলে আমি যাই। আরে আরে, কিন্তু তুই যাবি কোথায়? আরে তুই তুই কোথায় যাচ্ছিস? আরে আমার রিসর্টের চাকরিটা হয়ে গেছে। কিন্তু আমার জিনিসগুলো কখন ফেরত দিবি? ওখান থেকে লাত খাওয়ার পর। আরে রিসর্টের অ্যাড্রেসটা তো বলে যা। জানিস তুই না মাঝে মাঝে খুব মাথা খাস। একটা ভালো কাজে যাচ্ছি আর সামনে ভুলভাল বকছি। ধুৎ, ওখান থেকে ফোন করে বলে দেবো না। হ্যাঁ ঠিক আছে, চল তুই আনন্দ কর। হ্যাঁ মজা কর।
ওই ও হ্যাঁ আরে ও ও আহ। মনে হচ্ছে প্রীতি আমার প্রেমের ব্যাপারে জেনে গেছে, সেই জন্যে শহর থেকে এত দূরে এই নিরিবিলি জায়গায় আমায় পাঠিয়েছে। এখানে না মানুষ আছে না কোনো মানুষের জাত। ও ও মাই গড, জঙ্গলে মঙ্গল। হ্যাঁ ও ইয়া ও ও গড, লাভলি লাভলি। হ্যালো, হ্যাঁ ডার্লিং বলো। কোথায় তুমি? স্বর্গে। হ্যাঁ, মানে আমি বলছি এক্ষুনি রিসর্টে না, পৌঁছালাম। তুমি এখনই চলে আসবে। কি? কেন? আসলে ওদের মেয়ের দরকার ছিল, কিন্তু আমি তোমাকে পাঠিয়ে দিয়েছি ভুল। হ্যাঁ কে তুমি? প্রথমে দাও, তারপর বলছি। জব এমপ্লয়েন্ট কোম্পানি আমাকে জবের জন্য এখানে পাঠিয়েছে। আপনাকে? কিন্তু আমরা তো লেডি স্টাফের কথা বলেছিলাম। কেন? আপনার আপনার পুরুষ জাতিকে ঘেন্না করে? আমার নয়, আমার দাদার। ভাই? হ্যাঁ। হ্যাঁ ও ইডিয়েট, স্টুপিড, গাধা। কি কি? এজেন্সিওয়ালা আর কে হেল্পারের জন্য একটা মেয়ে দরকার ছিল আর স্যার, পাঠিয়ে দিয়েছে তোমাকে। মেয়ে হেল্পার কি এই কাজ করতে পারবে বলুন? আমি রিসর্টের জাংশন বক্সে কিছু খোলা তার দেখলাম, ওখান থেকে রিসর্টে যে কোনো সময় আগুন লাগতে পারে। কোনো মেয়ে কি ওটা ঠিক করতে পারতো? আচ্ছা, তাহলে তুমি কি ইলেকট্রিসিটির কাজ জানো? স্যার আমি কি কি করতে পারি তার লিস্ট তো অনেক লম্বা, 4-5 দিন লেগে যাবে বলতে বলতে। কিন্তু এই চাকরি টেম্পোরারি আছে। হ্যাঁ, পার্মানেন্ট কাজ তো আমিও করি না। এর আগে যেখানে কাজ করতাম ওরা আমার কাজে খুব খুশি ছিল। ঠিক আছে ঠিক আছে, আমার সঙ্গে আস, আমি তোমাকে কাজ বুঝিয়ে দিচ্ছি। আপনি কি দেখছিলিস তুই আমার বোনের রুমে? আমি আমি পেন্টিং দেখছিলাম। পেন্টিং? আর এই রুমে? আয় আমার সঙ্গে, আমিও দেখি কি পেন্টিং আছে। কোথায় আছে পেন্টিং? ওই ওই পেন্টিংটা। ওটা পেন্টিং আছে? ওইটা আমার মরা বাবার পেন্টিং আছে। কিন্তু দূর থেকে তো পেন্টিংই মনে হচ্ছে। তুই সত্যি এই রুমে পেন্টিংই দেখছিলিস না? হ্যাঁ, আমার পেন্টিং এই ধরনের ছবি দেখতে খুব ভালো লাগে। আচ্ছা, আমি তোকে পেন্টিং দেখাচ্ছি। আরে, এই সব লোকগুলো কি সুনামিতে মরে গেছে? না, এদের সুনামিতে কিছু হয়নি।
এক সময় এরা আমাদের রিসর্টে কাজ করত। আচ্ছা, এদের সাথে কোনো দুর্ঘটনা ঘটেছিল কি? না, এরা আমার বোন কিমের সঙ্গে আজে বাজে কাজ করছিল। আর আপনি এদের সবাইকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। ভালো বুঝে গেছো তুমি। একটা কথা বুঝতে পারলাম না, এই ফ্রেমটা খালি কেন? এটা লাস্ট টাইম ভুল করে দুটো বানিয়ে ফেলেছি, কিন্তু শীঘ্রই ছবি লাগিয়ে দেব যদি কেউ আমার বোনের সঙ্গে আজে বাজে কাজ করে তাহলে। হুম। আচ্ছা, তুমি নিজের ফটো বের করেছো তো? কেন? চিন্তা করো না, আগে ফটো এমপ্লয় রেজিস্টারে লাগে। হ্যাঁ, তারপর এখানে যদি আমার বোনের সঙ্গে আজে বাজে কাজ করো, বুঝেছো? ভাই শালা কুচুটে বদমাস, আর বোন যৌবনের সম্ভার। একবার দেখলেই তিল মঙ্গে মর। কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে। শালা যদি এদের মতো করে দেয় তাহলে দূর দূরান্তে ব্যান্ডেজ বাঁধতে যাওয়ার মতো না কোনো হসপিটাল আছে, না কোনো ডক্টর। আমি তোমার স্ত্রীর সঙ্গে কথা বলেছি। তোমাদের বিয়ের 6 মাস হয়ে গেছে, কিন্তু তোমাদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক হয়নি কেন? প্রবলেমটা কোথায় বলো তো? দেখো, তুমি আমাকে একজন বন্ধু ভাবো আর সব কিছু বলে দাও। টেনশন নিও না, তোমার সব কথা গোপন রাখা হবে। না, এরকম কোনো কথা নেই। আসলে ও যখন আমার সামনে আসে তখন আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। ওকে। অজানা ভয়, আননোন ফিয়ার। আর আমি কিছু করতে তো চাই, কিন্তু আমার হাত পা কাঁপতে শুরু করে। ওকে। আত্মবিশ্বাসের অভাব, ল্যাক অফ কনফিডেন্স। আর ভয় পেয়ে আমার ওর আগেই সব কিছু হয়ে যায়। প্রিম্যাচিওর ইজাকুলেশন। দেখো, এটা তোমার কোনো অসুখ নয়। তোমাকে রিল্যাক্স থাকতে হবে ওসব করার আগে। আমি তোমায় ওষুধ লিখে দিচ্ছি, ওকে? আজ থেকে সব ঠিক হয়ে যাবে। আপনি আমি থাকতে এইসব এইসব করার কি দরকার আছে? আমি আছি না আপনার সাথে। আপনি কত কাজ করেন, রেস্টুরেন্টে খাবার বানাও, কেউ ভুল করে রেস্টুরেন্টে চলে এলে ওয়েটার হয়ে তাদের খাবার সার্ভ করো, আবার 10টা থেকে 4টে রোজ শহরে গিয়ে এমবিএ এর ক্লাসও করো, আবার এখনই ধোয়া মোছা। ওই কোনো কাজ ছিল না তো, তাই আমি বোর হচ্ছিলাম। কি? তুমি বোর হচ্ছিলে? আমি থাকতেও তুমি বোর হচ্ছিলে? দুনিয়ার এত বড় টাইম পাস, এত ইন্টারেস্টিং, এত এক্সাইটিং পুরুষ থাকতে তুমি বোর হচ্ছিলে? তাহলে কাজ বন্ধ, কোনো গেম খেলা যাক। কোন গেম? হ্যাঁ, তাস খেলা যাক না? না না, দাদা বলেছে এইসব খেলা জুয়ারেরা খেলে। আরে আমরা তো টাকা দিয়ে খেলবো না, এটা দিয়ে অনেক ইন্টারেস্টিং খেলা খেলা যায়। তাহলে যে হারতে থাকবে সে একটা করে নিজের কাপড় খুলতে থাকবে। তাহলে শুনে মনে হচ্ছে না এক্সাইটিং, ইন্টারেস্টিং? ওকে, কিন্তু দাদা যেন কিছু জানতে না পারে। হ্যাঁ, একদমই না। কেন বলবো ভাইকে? মানে আমি বলছি কিছু বলবো না। চলো 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 খেলা যাক না। ইয়েস ইয়েস, আমি জিতে গেছি। নো প্লিজ প্লিজ। খোলো।
হুম, দেখো এইবার আমি জিতবো। দেখা যাক তোমার কার্ডস। ইয়েস, আমি আবার জিতে গেছি। এইটা কি প্রত্যেকবার তুমিই জিতে যাও? নাও ব্যাস। তোমার তাস। ইয়েস 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 ইয়েস, আমি আবার জিতে গেছি। ব্যাস। আর আমি খেলতে চাই না, এখন তো আর কিছু বাকি নেই না? না মানে এখনো অনেক কিছু বাকি আছে তোমার। খেলা শুরু করি? না না, আমি আর খেলবো না, যাও। আর একটা দান খেলি না? না না, আমি আর খেলতে চাই না। আমি তোকে বলেছিলাম যে আমার বোনের সঙ্গে আজে বাজে কাজ করবি না। তুই আমার বোনকে এমনি দেখে নিলিস, আমি তোকে ছাড়বো না। বেঁচে গেছি। স্বপ্ন এসে ভয় দেখাচ্ছে। নিজের বডি দেখ আর ওর বডি ভাব, আর ওকে ভয় পেয়ে গেলি। সাহেল, তুই এই খালি রিসর্টে ওর বোনের জন্যই তো আছিস। শালা এত ভয় পেয়ে থাকলে ওকে পটাবি কি করে? নিজে ভয় পাওয়া বন্ধ কর আর ওকে ভয় পাওয়ানো শুরু কর। ইয়েস। এর আবার কি হলো? মনে হচ্ছে হাঁপানি আছে। ডাক্তারকে দেখাও, ডাক্তারকে। এক্সরে করাও, এক্সরে। টিবি হলে কখনো কখনো এরকম হয়ে যায় অবশ্য। বডি তৈরি করো, বডি। আমার মতো পাওয়ার, পাওয়ার। পুরুষের কাছে পাওয়ার থাকতে হয়, পাওয়ার। শালা একটা পাঁচ মেরে দেবো না, 7 জন্ম ধরে বিকলাঙ্গ বাচ্চা হয়ে জন্ম নিবি। আমায় ভয় দেখা, আর এখানে সে শালা ভারতনাট্যম দেখা। ভারতনাট্যম দেখা। হ্যাঁ, তুই কিছু বলছিলিস? কিছু বলিনি দাদা। এক্সারসাইজ করবি? দাদা আমি আর এক্সারসাইজ, ওই গরম লাগছিল বলে একটু হাওয়া খেতে বেরিয়েছি। হাওয়া খেয়ে নিয়েছিস? হ্যাঁ। গরম ঠান্ডা হয়ে গেছে? হ্যাঁ। না আরো ঠান্ডা খাবি? পুরো ঠান্ডা হয়ে গেছি। ওকে। শালা এমন তো নয় যে এই জঙ্গলের গাছগুলি নড়বড়ে আর আমি এমনি এমনি ভয় পেয়ে গেলাম। দেখি তো। দাদা, এই রিসর্টটা বিক্রি করে দেওয়া ছাড়া আমাদের কাছে কি আর কোনো রাস্তা নেই? কিম, তুমি তো জানো আমি সব চেষ্টা করে দেখে নিয়েছি। এবার যদি আমরা ব্যাংকের লোন ফেরত না দিই, তাহলে ওরা রিকভারির জন্য পুরো প্রপার্টির উপরে কবজা করে নেবে। এটা তো আমাদের ভাগ্য ভালো যে একটা ক্লায়েন্ট এটা কিনতে চাইছে। আমরা ব্যাংকের লোন ফেরত দিয়ে একটা বিজনেস শুরু করতে পারবো। শোনো। ইয়েস দাদা। আমার পরে রিসর্টের পুরো খেয়াল রাখবে। ইয়েস দাদা, আপনার অবর্তমানে আমি আপনার সব জিনিসের খেয়াল রাখবো। আমি তোমাকে কিছু বুঝিয়েছিলাম, মনে আছে তো? ওই কথাগুলো তো আমি ভুলতে চাইলেও ভুলতে পারবো না দাদা। ওকে কিম, আসছি আমি। বাই। বাই বাই দাদা।
বাই বাই। উফ, এখন তো দাদা চলে গেল, সবকিছু আমাকেই সামলাতে হবে। চলো। কি ঠিক হবে? কিচ্ছু না। কারণ এই দেহ ভালোবাসতে জানে না, দেহ জানে শুধু খিদে। বছরের পর বছর এই তৃষ্ণার্ত জমিতে বৃষ্টির একটা ফোঁটাও পড়েনি, আর তুমি বলছো আজ নাকি ঝড় উঠবে। তাহলে যাও, নিয়ে এসো ওই ঝড়কে, আর বৃষ্টি দিয়ে ভিজিয়ে দাও এই শুকিয়ে যাওয়া জমিকে। ম্যাম আপনি? হ্যাঁ আমি। রিসেপশন ছেড়ে এখানে বসে তুমি কি করছো? ওই অডিশনের প্র্যাকটিস করছিলাম। ওই মহেশ ভাট একটা নতুন ফিল্ম লঞ্চ করছেন, দেহের বিষ। উনি একটা নতুন মুখ খুঁজছেন। ওই ফিল্মটার জন্য আমার এই লুকটা পারফেক্ট, তাই না ম্যাম? ওইসব ভাবা বন্ধ করো। চেহারার একে অবস্থা করেছো। সেটাই করেছি যেটা ওনার আগের ফিল্মগুলোর হিরোইনদের ছিল। আচ্ছা একটা কথা বলো তো, এই অ্যাক্টিং এর ভূত তোমার মাথা থেকে কবে যাবে? ম্যাডাম ওটা অ্যাক্টিং এর ভূত নয়, আমার জীবনের লক্ষ্য। দুর্ভাগ্য আমার বাবা মা আমার অ্যাক্টিং এর পথে বাধা হয়ে জীবনে এত বড় ভুল করে মুম্বাই পাঠানোর বদলে এখানে পাঠিয়ে দিয়েছে। তা নাহলে সিনেমার সব পর্দা আমার যৌবনের আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। এই যে যৌবনের আগুন, এবার একটু কাজে মন দাও। ম্যাডাম এখানে কাজ করার মতো কি আছে? গুনে গুনে তো এক আধটা পেশেন্ট আসে এখানে। হ্যাঁ, সেজন্যই আমি পেপারে অ্যাড দিচ্ছি। অ্যাকচুয়ালি কি বলতো, এই থেরাপি সেন্টারের ব্যাপারে লোকেরা জানেই না। এবার দেখো, এই অ্যাড ছাপালে লোকেরা ভিড় করে আসবে। আমি এখানে অ্যাড ম্যাটারটা লিখে দিয়েছি, তুমি এটা ছাপতে দিয়ে দিও। ইয়েস ম্যাম। লীনা, আমাদের ইভিএম স্যার খুবই ভালো, তাই না? ওনার শেখানোর টেকনিক একদম আলাদা। হি ইজ কিউট। কিম, আরে সাহেব, তুমি তুমি এখানে? ওই দাদা বলে গেছেন না সব দিকে খেয়াল রাখতে, তাই আমি গাড়ি নিয়ে এসেছি, ওদিকে আছে। ও সো সুইট। লীনা, আমি সাহিলের সাথে যাচ্ছি, কাল দেখা হবে। ওকে ওকে, বাই বাই। আসো। আচ্ছা একটা কথা আমার মাথায় আসছে না, এত ভালো একখানা সিটি ছেড়ে তোমাদের রিসর্টটা ওই রকম জনমানবহীন জায়গায় বানিয়েছো কেন? আর মানে এখানে তো যে কোনো হোটেল খুব ভালো চলতো, তবুও ওখানে কত টাকা ওয়েস্ট করে দিয়েছো না? রিসর্ট আমরা না, আমার বাবা বানিয়েছিলেন। প্রথম দিকে ওই জায়গাটা নিরিবিলি ছিল না, প্রচুর মানুষ আসতো ওখানে। রিসর্টের সামনের রোডটাই মেন রোড ছিল, কিন্তু যখন থেকে এক্সপ্রেসওয়ে বানানো হলো ওই জায়গাটা খালি হয়ে গেল। এখন তো ওখানে বাসও দাঁড়ায় না। তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি চাও না এই রিসর্টটা বিক্রি হোক। আসলে রিসর্টটা আমার বাবার স্বপ্ন ছিল। বাবা এই একটা ছোট মোটেল দিয়ে নিজের জীবন শুরু করেছিলেন। সারা জীবন পরিশ্রম করে বাবা এই রিসর্টটা বানিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হলো না। আমরা দুজনে মিলে একটা অ্যাড দিলে কেমন হয়? অ্যাড? হ্যাঁ, কিন্তু এখন অ্যাড দিয়ে আর কি লাভ? এখন তো রিসর্টটা বিক্রি হয়ে যাবে। বিক্রি করতে তো সময় লাগবে, 1-2 মাস তো লাগবেই। যদি রিসর্টটা চলতে শুরু করে তাহলে দাদাকে বলে রিসর্টের বিক্রি বন্ধ করে দেবো, আর ওই টাকা দিয়ে ব্যাংকের লোনও শোধ হয়ে যাবে। সত্যি? হ্যাঁ সত্যি। তোমার কি মনে হয় ওই অ্যাডটা দেখে লোকেরা আবার আসতে শুরু করবে? হ্যাঁ। যদি সত্যি এটা হয় না, তাহলে আমরা দুজনে মিলে বাবার স্বপ্নটা পূরণ করব। হ্যাঁ, হ্যাঁ। খুব ভালো লাগবে আমার। হ্যাঁ। কিন্তু কিন্তু তোমার কি মনে হয় এখানে লোকেরা আসবে শহর থেকে? কেউ না কেউ তো আসবেই আসবে। এক্সকিউজ মি, কি হয়েছে? রাস্তা ভুলে গেছেন কি? অ্যাড্রেস জিজ্ঞেস করতে এসেছো? না মানে বুকিং করতে এসেছি। বুকিং? রিসর্টে বুকিং?
মনে হচ্ছে একটা কাজ করেছে। হ্যাঁ, ওটাই তো পড়ে এসছি আমি। তাহলে আপনি এখানে কি করছেন? চলুন না, আসুন আমার সাথে আসুন। আসুন 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 আসুন। এই হলো আপনার ঘর, টপ ফ্লোর রুম, এদিকে বাথরুম, এখানে টিভি, আর এই হলো আপনার বেড। ফার্স্ট ক্লাস, কোনো প্রবলেম নেই। আপনার কোনো কিছু দরকার হলে আর কোনো প্রবলেম হলে আমাকে ফোন করে দেবেন। এখানকার সব খেয়াল আমিই রাখি। ওয়ান ম্যান শো। আমি ফোন কেন করব? আমি আমার প্রবলেম এখনই বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলুন আপনার প্রবলেম। আমি খুবই ফ্রাস্ট্রেটেড। কি? আমি আমার জীবন নিয়ে খুব ফ্রাস্ট্রেটেড। হ্যাঁ? কোনো ছেলে আমার দিকে তাকিয়েই দেখে না। হ্যাঁ? আমার সাথে কেউ কথাও বলে না। আচ্ছা। আমার বন্ধুদের কত কত বয়ফ্রেন্ড আছে, হ্যাঁ। কেউ আমার হাত ধরে ফেলুক সেটা তো দূরের ব্যাপার, ভুল করে ধাক্কাও মারে না। হ্যাঁ? ম্যাডাম, এই প্রবলেম তো আপনার নিজস্ব প্রবলেম। ধাক্কা খাওয়ার জন্য ধাক্কা মারার লোককে পটানো জরুরি হয়। যেমন ধরুন, ইঁদুর ধরার জন্য ইঁদুরের খাঁচার ভেতর কিছু তো দিতেই হবে না। কিন্তু আপনি আপনার মনের ভেতরটা এত কাপড় দিয়ে ঢেকে রেখেছেন যে কেউ কি করে দেখবে। যেমন ধরুন, কোনো রুমের ইন্টেরিয়ার ডেকোরেশন যতই ভালো হোক না কেন, যদি পর্দা দিয়ে তাকে ঢেকে দেওয়া হয় তাহলে সেটা মানুষের চোখে পড়বে কি করে? একটা ঢাকা ফলের ঝুড়িতে যতই ভালো ফল থাকুক, তাকে খাওয়ার লোভ কতজনের হবে? তাই সব কাপড় খুলে দাও, সব পর্দা সরিয়ে দাও, আর খুলে দাও সব ঝুড়ি। রিয়েলি ইউ আর গ্রেট। আপনি আমার ভুলগুলো ধরিয়ে আমার মধ্যে কনফিডেন্স জাগিয়ে দিয়েছেন। আজকে আপনি আমাকে অর্ধেক থেকে সম্পূর্ণ বানিয়েছেন। এটা নিন, এটা কি? আপনার কাউন্সিলিং ফিস ৫,০০০ পাউন্ড। হ্যাঁ? ফিস কি একটু কম হয়ে গেল? কিন্তু আপনি তো অ্যাডভার্টাইজমেন্টে লিখেছিলেন গ্রুপ সেশনের ১,০০০, হ্যাঁ? পার্সোনাল সেশনের ৫,০০০। এই নিন। ডক্টর কিরণ জাজু সেক্স থেরাপি সেন্টার? একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, অ্যাড ছাপানোর লোক ভুল করেছে আর একটা ভুল আমি করে ফেলেছি। এখন এই পয়সাটা আমি রাখি না দিয়ে দিই? হ্যালো হ্যালো, কিরণ জাজু থেরাপি সেন্টার। আমার পার্সোনাল সেশনের একটা অ্যাপয়েন্টমেন্ট চাই। কালকে ফোন করুন। হ্যালো। হ্যালো, ভাবিকার নামে একটা রুম বুক করে দেবেন? ওকে। হ্যালো। হ্যালো, ডক্টর কিরণ জাজু সে কথা হবে? উনি বিজি আছেন, আপনি কালকে ফোন করুন। ফুহ। শালা, এটা তো আজব চক্কর হয়ে গেল। হ্যাঁ? আবে, তোর মতন ভিখারির কাছে এত টাকা কোত্থেকে আসলো? বলছি, কিন্তু তুই এখানে কি করে এলি আর এই পোশাকে? আরে আমি এই কাপড় চেঞ্জ করার টাইমই পাইনি। তোকে মনে আছে ওই নুরি, যেকে আমি অ্যাক্টিং শেখাতাম? হ্যাঁ। আরে ভাই, কিসিং সিন তো ঠিক আছে, একদিন সিডাকশন সিন শেখাতে শেখাতে ওকে বেডরুমে নিয়ে গিয়েছিলাম আর তারপরে ও কেঁদে কেঁদে পালিয়ে গেল। তুই জানিস ওর কাকা কি আছে? না কে? মুন্না ভাই। এমবিবিএস? আরে না, মুন্না ভাই হাটেলা। ও, তুই জানিস ওদের ছেলে আমাকে বাই বাই করতে এসেছিল আর ৬টা গুলি চালালো। হ্যাঁ? আরে ভাই, ৩টা এদিক দিয়ে বেরোলো, 3টা এদিক দিয়ে বেরোলো। আমি ওখান থেকে অনেক কষ্ট করে বেরিয়ে গেলাম। গুরুজি, গুরুজি, ও, গুরুজি, হ্যাঁ? আপনি মহান। আমাকে নতুন রাস্তা দেখানোর জন্য ধন্যবাদ। গুরুজি, হুম। আপনি লাভ গুরু। আচ্ছা, এটা বলুন, পরবর্তী সেশন কবে করবেন? কিছু অ্যাডভান্স দিয়ে দিই? না না, আপনি বাইরে বসুন, আমি আপনাকে ডাকছি। ওকে। ভাই, একটু ডিটেলে বল এইসব কি চলছে। বলছি, দাঁড়া।
ভুল করেই, কিন্তু তুই ঠিক লাইনে এসে গেলি ভাই। ভাই কিম যদি জানতে পেরে যায় তাহলে? ততক্ষণে আমরা বেরিয়ে যাব। আর এমনিতেও এই রিসর্টের মালিক 1 মাস পরে আসবে। হ্যাঁ। আর ওর বোন সকাল 10টা থেকে বিকেলে 4টে অবধি কলেজে পড়তে যায়। ব্যাস, আমরা ঠিক ওই সময় এইসব কাজ করব। হ্যাঁ। আর এমনিতেও আমাদের মা বাবা আমাদের জন্য কি ছেড়ে গেছে, হ্যাঁ। আর কষ্ট দিয়ে কাজ আমরা করতেই চাই না। ব্যাস, এই লাইনই ঠিক আছে। এতে মজাও আছে আর টাকাও আছে। হ্যাঁ। হয়ে যাই লাভ গুরু, হ্যাঁ। আর শুরু করি এই নতুন কাজটা। হ্যাঁ, ইয়েস লাভ গুরু। ইয়া, আপনার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স আছে, আপনি এসে যান। ইয়া কোন? জাস্ট হোল্ড অন প্লিজ। আপনার রুম বুক আছে, কিন্তু মজা। পার্সোনাল সেশনের জন্য 25,000 টাকা লাগবে। আরে। দ্যাট অলসো ক্যাশ। ক্যান ইউ হোল্ড অন প্লিজ? আপনি প্রবলেমের চিন্তা করবেন না, এইখানে সব রোগের ইলাজ হয়। হ্যালো, হোল্ড অন। গুপ্ত রোগ থেকে প্রেম রোগ অবধি। কথা বল না। জাস্ট হোল্ড অন প্লিজ। ইয়া, লাভ গুরু। ভাই, আমার নাম্বার তো লেগে গেল। কি? আপনি? হ্যাঁ, আমি তোমার সব সমস্যা শেষ করে দেব। সমস্যা? আপনার জীবন আনন্দতে ভরে দেব। আপনি যা চাইবেন সেটাই পাবেন। বলুন, কি আছে আপনার প্রবলেম? বলুন। এদিকে আমি বলছি ওর প্রবলেম কি। ও হলো কিম, রিসর্টের মালিক। আরে ভাই, এ তো সেক্সি কেন কে? আছে? কে? আমার বন্ধু। ও অ্যাকচুয়ালি রিসর্টে বুকিং হচ্ছে তো এখন, আচ্ছা আচ্ছা, তাই একে এখানে হেল্পের জন্য ডেকেছি। ঠিক আছে। হ্যাঁ। ভাই, একে কখন রোগ হবে এর ইলাজ তো আমিই করব। তুই? ও যখনই অসুস্থ হবে ওর চিকিৎসা শুধু আমিই করব, আর কেউ করবে না, সব বুঝলি? কিছু তুই করবি? তাহলে আমি কি এখানে ঘন্টি বাজাবো? হ্যাঁ। হ্যালো, কেউ ওই দেখ, আছে? ঘন্টা বেজে গেল। হ্যালো, ইজ এনিবডি देयर? রিসেপশনে তো কেউ নেই। নো রেসপন্সিবিলিটি। এসে গেছি। একজন নয়, আমরা দুজনে আছি সেবা করার জন্য। আমি ডক্টর কিরণ। আর আমি ডক্টর জাজু। আর আমি ওর স্বামী। আহা, কি তোমার প্রবলেমটা কি? লজ্জা পাবে না? কখনো কখনো ভালো বডি বিল্ডার কেউ প্রবলেম হয়ে যায়। বলো, কি আছে তোমার প্রবলেম? প্রবলেম আমার ওয়াইফের আছে, আমার না। আচ্ছা। বডিতে একদম হাত দিতে দেয় না। হ্যাঁ? ও ভাবে হ্যাঁ। ওর ফিগার খারাপ হয়ে যাবে। আচ্ছা। মডেল না। গুরুজি, সত্যি বলতে বউয়ের সাথে জীবনটা এত মেকানিক্যাল হয়ে গেছে না, কি বুঝতেই পারি না ভালোবাসছি না গাড়ি চালাচ্ছি। ওই, ভালোবাসাকে তো অনুভব করা উচিত, আর বডি পার্টকে টাচ করা হয়, ও, যাতে শরীরে একটা সেন্সেশন হয়। হ্যাঁ রাইট? হ্যাঁ, রাইট। আমরা তোমার দুঃখ বুঝতে পেরে গেছি। তোমার অসুবিধা দূর করার জন্য তোমার বউয়ের প্রবলেম দূর করতে হবে, ওকে ওষুধ দিতে হবে, লাভ তোমার হবে। কাল থেকে লাভ গুরু তোমার বউয়ের চিকিৎসা শুরু করে দেবে। কোথায় তোমার বউ? মডেলের ফিগারই ওর অ্যাসেট হয়, আর ও একেই খারাপ করতে চায়। আই কান্ট লেট হিম টাচ মি এনিওয়্যার। এটা তোমার ভুল ভাবনা। টাচ করলে ফিগার খারাপ হয় না, বডির মধ্যে গোলাপ খিলে যায়। হলিউডের টপ সেক্সি হিরোইন্সরা ম্যারেজে রেকর্ড ভেঙে ফেলেছে, তবুও ওরা দেখতে সেক্সি হয়। রিয়েলি? এই বডি এক পিয়ানোর মতন হয়, তার মধ্যে 84 টাইপসের কিজ হয়, আর প্রত্যেকটা কি দিয়ে এক আলাদা আলাদা ধরনের মিউজিক বের হয়। আসো, আমি তোমাকে সেই মিউজিক শোনাবো। ফিল দ্য মিউজিক, ফিল দ্য টাচ, ফিল দ্য মিউজিক,
Feel the touch. Feel the music. Enjoy the music. Enjoy the touch. Feel the piano. Yeah, feel the music. Feel it. I can feel that. Feel I it. can feel that. Feel I it. feel the music. Feel the guru. Feel the guru. Feel the piano. Feel it. Feel the touch. I can feel that. Feel it. I can feel it. feel that. আবে ভালোবাসার খেলা এই ডাম্বেল উঠিয়ে হয় না, মিউজিক বাজিয়ে হয়। মানুষের শরীর পিয়ানোর মতো হয়, পিয়ানো। আমি তোমায় শেখাবো 84টা কিজ বাজানো পিয়ানো। একবার তাতে সুর তুলতে পারলেই না, তারপরে দেখবে তার থেকে কেমন মধুর সঙ্গীত বেরো। হ্যাঁ হ্যাঁ, মিউজিক। এটা কি? নে খেয়ে নে এটা। দুধ? এত দুধ কার জন্য? যত কাজ আমরা করছি আর যত আগে করতে হবে তার জন্য এই দুধ তো অনেকই কম। ডেইলি অ্যাপয়েন্টমেন্টের লিস্টটা বেড়েই যাচ্ছে ভাই। আর অন্যদের খেয়াল রাখার সঙ্গে নিজেরও তো খেয়াল রাখতে হবে ভাই। অনেক বুঝদার হয়ে গেছিস তুই। নে নে খেয়ে নে এটা। হ্যাঁ দে। আর বাদাম, কাজু, পিস্তা সব মিক্স করে এনেছি। সত্যি? চিয়ার্স। হ্যাঁ। খেয়ে নে, মজা কর, খেয়ে নে। Darling, হ্যাঁ? let's play the piano. Come here. Huh? এখানে এসো না সোনা। Come here, I'm waiting for you. সোনা, তাড়াতাড়ি এসো না। I'm waiting for you. Come on. Let's play the music. আসছি বাবা। I'm waiting for you, darling. Come fast. এসো না বাবা। একটু ব্রেক তো নিতে দাও। কখন থেকে ডাকছি, এসো না। কখন থেকে তোমার ওয়েট করছি। ভেরি গুড। হ্যাঁ, come on. আরে আমাদের এই মন্ত্রটাও কাজে লেগে গেল। Come on, let's do that. Very good. Yeah, I love it. আমায় উঠতে একটু সাহায্য করো প্লিজ। আরে ভাই কি হয়ে গেল? হাঁটুতে কোনো প্রবলেম হয়েছে বুঝি? কাল ফুল নাইট পিয়ানো বাজিয়েছিলাম না, তাই। হয় হয়। তাই তোর জন্য জোর বাড়ানোর জন্য জিনিস নিয়ে এসেছি। হ্যাঁ ওই পিয়ানো কাল রাতে বাজিয়েছিলাম, এখানে পিয়ানো বাজিয়েছিলাম। হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। আগে ওইখান থেকেই শুরু করেছিলাম। এখানেও হয়ে গেছে। Darling, ওখানে কি করছো? তাড়াতাড়ি এখানে ওইখানে এসো না। একটু বাকি আছে। Come on. আমি যাই। I'm waiting for you. কোথায় তুমি? এসো না, আমার কাছে এসো। পিয়ানো বাজাও, পিয়ানো পিয়ানো। মিশন পিয়ানো সাকসেসফুল। ম্যাম, জানেন কি হয়েছে? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আপনি বিশ্বাস করবেন না, এমনটাও হতে পারে। কি হয়েছে? কোনো পেশেন্টের কিছু হয়েছে? না, শাহিদ আর করিনার কিসিং সিন লিক হয়ে গেছে, আর ওই কিসিং সিনের ক্লিপিং সমস্ত ইন্টারনেট চ্যানেলে দেখানো হচ্ছে। ইটস হট, রিয়েলি রিয়েলি হট। জাস্ট শাট আপ। সব সময় সিনেমার ভূত মাথায় ঘুরছে, কাজে তো কোনো মনোযোগ নেই। কাজে কি মন দেব ম্যাডাম? আপনি এত বড় কাউন্সেলিং সেন্টার খুলে রেখেছেন, কিন্তু কোনো পেশেন্টই তো আসে না। আগে তবু ভুল করে একটা দুটো মশা আসতো, এগুলোকে মেরে আমি তো টাইম পাস মশা মেরে কাজ নেই। কাজ করো, গিয়ে খোঁজ নাও যে অ্যাডটা আমরা ছাপতে দিয়েছিলাম সেটা ওরা পাবলিশ করেছে না করেনি। বুঝতে পারছি না যারা এখানে আসতো তারা সব কোথায় চলে গেল। চো ঝিকঝিক, চো ঝিকঝিক, চো ঝিকঝিক, চো ঝিকঝিক। গাড়ি চলে রে রে, গাড়ি ঝিক ঝিকঝিক, ঝিঝিক ঝিঝিক, ঝিঝিক ঝিঝিক, ঝিঝিক ঝিঝিক, ঝিঝিক ঝিঝিক, ঝিঝিক। হ্যাঁ, এই আওয়াজটা কিসের? কিছু তো নিশ্চয়ই হচ্ছে। কিম
কে কে? খুব ব্যথা হচ্ছে। ব্যাস আর একটু খুন। যদি মধ্যখানে ছেড়ে দিই তাহলে সবসময় কষ্ট হবে। ব্যাস ব্যাস আর 1 মিনিট, আর একটু খুনি। তারপরে এই ব্যথার ইলাজের জন্য তুমি সবসময় আমাকেই মনে করবে। কে কে? কে কে? এটা কি করছিস তুই? যোগা? এটা কোন ধরনের যোগা? আরে ভাই, এটা সেই যোগাসন আছে যেটা পায়ের সব মাসলস আর কোমরের ব্যথাগুলোকে দূর করে দেয়। আচ্ছা। হ্যাঁ সাহিল, হ্যাঁ? একে ঠিক বলছে। শুনছিস? শুনে নে। মাসল পুল হয়ে গেছিল আর খুব ব্যথা করছিল, কিন্তু এখন এমন মনে হচ্ছে যেন কিছু ছিলই না। ঠিক আছে না? যাও, তোমার ক্লাসের সময় হয়ে গেছে। বাই। আর শোনো, হ্যাঁ? এই যে ও তোমায় যোগাসন শেখাচ্ছিল না, সেই যোগার টিচার আসলে আমি। যদি নেক্সট টাইম কিছু অসুবিধা হয় তাহলে আমাকে বলো, ঠিক আছে? যাও, আমি তোকে ছেড়ে দে যোগাসন। ভাই, ছাড় ভাই। কোন যোগাসন শেখাচ্ছিলিস তুই ওকে? এসব কি হচ্ছে ভাই? আমার ইলাজের মধ্যখানে এসে তুই সব খারাপ করে আচ্ছা। দিলি। এই তোকে আমি প্রথম দিনই বলেছিলাম না, এ যখনই অসুস্থ হবে তখনই এর চিকিৎসা আমি করব। আরে ভাই, তোর প্রবলেম কি আছে? কলার ছাড়। ডক্টর কিরণ, এই মামের প্রবলেমটা একটু অন্যরকম। হুম হুম কি হয়েছে? স্বামী ছেড়ে চলে গেছে? না না, পালায়নি, চিরকালের জন্য ওপরে চলে গেছে। উপরে কে থাকে? উপরওয়ালির সঙ্গে চক্কর বক্কর আছে কি? আরে বাবা, ওপরে গেছে মানে মারা গেছে। আর মানে তো সব প্রবলেমই শেষ। এর মধ্যে প্রবলেম কি আছে? প্রবলেম হলো একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি। আর আপনার মেয়ের আপনার ভালোবাসা পছন্দ নয়। তাহলে একটা কাজ করুন, আপনার মেয়ের জন্য একটা ছেলে পছন্দ করুন। হ্যাঁ ঠিক। আর আমার জন্য ছেলে খুঁজবে? আমি নিজের জন্য একটা ছেলে খুঁজে নিয়েছিলাম, আর আমি ওকে খুব ভালোবাসতাম, কিন্তু এ ওই ছেলেকে ভালোবাসতে শুরু করেছিল। বাহ ভাই, আজ পর্যন্ত ট্রু লাভ স্টোরি শুনেছিলাম, ভায়োলেন্ট লাভ স্টোরি শুনেছিলাম, কিন্তু এই কমপ্লিকেটেড লাভ স্টোরি কোনোদিন শুনিনি। ডাক্তার বাবু, এই সমস্ত কমপ্লিকেশনের মূলে আছে এই মেয়েটা। আমি যাকে ভালোবাসতাম সেই ছেলের সাথে ও প্রেম করছে। আচ্ছা, তো তুমি কি টাইমস অফ ইন্ডিয়াতে খবর ছাপিয়ে প্রেম করেছিলে যে আমি সব জানতে পারবো? আরে এখন তো জানতে পেরেছিস আমার মা, এবার তো ছেড়ে দাও। আমি কেন ছাড়বো? তুমিও তো জানতে পেরেছো। দেখেছেন ডাক্তার বাবু, গুরুদেব এক্ষুনি একটা ফয়সালা করুন, এক্ষুনি। আপনি বলে দিন, বলুন ও ছেড়ে দেবে ছেলেটাকে নাকি আমি ছেড়ে দেবো? ব্যাস ডাক্তার বাবু, আপনি বিচার করুন। গুরুজি, আমি একদম আমিও ছাড়বো না ওকে, আমিও ছাড়বো না, আমি ছাড়বো না। শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। শান্তি। এর ফয়সলা তো পার্সোনাল সেশন হওয়ার পরেই করতে পারবো। 5000 পাউন্ড এনেছেন আপনি? আচ্ছা, এবার থেকে আপনার মেয়ের সব খেয়াল আমিই রাখবো। আর আমার পার্টনার জাজু। গুরুজি, তুই নিজে তো স্কুটি চালাবি আর আমাকে বলছিস ট্রাক চালা? কাল মার্সিডিজ চালাসনি? হ্যাঁ। তাহলে এটা ভেবে নিয়ে নে যে ট্রাক চালানোর জন্য 25,000 টাকা পাবি। তুমি কিন্তু এখন আর বাচ্চা নও যে একটা খেলনার জন্য বায়না ধরবে আর ঝগড়া করবে। আমি জানি যে এই বয়সে খেলনা নিয়ে খেলার ইচ্ছে হয়। এই মন দুই সময়ই চঞ্চল হয়, ওঠার সময় বা শোয়ার সময়। কিন্তু তার জন্য তুমি নিজের মেয়ের খেলনা কেন নিতে চাও? এখন তুমি বড় হয়ে গেছো, এই পৃথিবীতে চেয়ে দেখো, অনেক অন্য খেলনা আছে। আমি তোমায় নতুন নতুন খেলনা দেখাবো। আর তুমি তো অনেক পুরনো খিলাড়ি আছো, আমার মনে হয় না যে তোমার খেলনার কোনো কমি আছে। ভেরি গুড, তুমি তো খুব বুঝদার। তোমার মা তোমাকে বোঝাননি, কিন্তু তুমি আমার শিক্ষা খুব তাড়াতাড়ি বুঝে যাচ্ছ। আপনি এত ভালো করে যে বোঝালেন। যাওয়া যাক, চলো। বুঝে গেলে আমার কথাগুলো, ছেড়ে দাও ওইসব খেলনাগুলো আর নিজের জন্য এক নতুন খেলনা খুঁজে নাও। ঠিক আছে, নতুন খেলনা তো আমি খুঁজে পেয়ে গেছি। কে আছে সেই মহান আত্মা যে স্বর্গবাসী, আমার মানে যে স্বর্গের সুখ ভোগবে? সে যে আমার মনের ঝুনঝুনি বাজিয়ে দিয়েছে।
আমার মনে দরজা খুলে দিয়েছে। ও আমার পথ প্রদর্শক হ্যাঁ সে হলো আপনি। কি হ্যাঁ। সাহিদ, আমার তো আশাই ছিল না যে তোমার দেয়া অ্যাডের এরকম রেসপন্স আসবে। যেরকম ভাবে গেস্ট আসছে, যেরকম ভাবে বুকিং হচ্ছে, আমার তো মনে হয় আমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে। এখানে এত কাজ বেড়ে গেছে, আমি ভাবছি আমি ক্লাস যাওয়া না। ছেড়ে দিই। না না, তুমি ক্লাস করা ছাড়বে না। তুমি নিশ্চিন্তে তোমার ক্লাসে যাও, আমি আছি তো, সব সামলে নেব। থ্যাংক ইউ সাহিল। হ্যাঁ, আরেকটা। প্লিজ। তুই কখন এলি? আমি জানি না ভাই কি সময় হচ্ছে, আর হ্যাঁ, আমাকে কিছু মনে নেই। এটা কি হয়েছে? কোথাও পড়ে গেছিলিস নাকি? না আমি পড়ে যাইনি, সেই মোটকি হাতে নিয়ে আমার উপরে পড়ে গিয়েছিল। ওকে খেলনা চেঞ্জ করতে বললাম, ও ও পুরো রাত আমাকে ঝুনঝুনা মনে করে বাজাতে থাকলো। আমার হাত পা তো ঠিক আছে, What কোথাও আমার rubbish? হাত পা তো ভেঙে যায়নি না ভাই? What is this? There is nobody at the reception. Don't worry, darling. চল চল Arey, relax, চল। darling. You're so beautiful. ভাই ইয়েস, We have to come to meet Dr. Kiran Jaju. আমি ডক্টর কিরণ, আর উনি হলেন ডক্টর জাজু। ডক্টর, আমাদের পার্সোনাল সেশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট দরকার। ওকে, নো প্রবলেম। নো, there is problem. Oh, darling. One doctor is not in working condition. Personal session after 6 days. ওকে Huh. গুরুজি, হ্যাঁ বলো। আমার পরবর্তী সেশন কবে হবে? ওটা হবে জিয়া, তোমার পার্সোনাল সেশন ডক্টর কিরণ নয়, ডক্টর জাজু নেবে, বাট আফটার 4 days. ওকে। সরি 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 গুরুজি, গুরুজি আমার জীবন ঘেটে ঘ হয়ে গেছে, আপনাকে আর্জেন্টলি কিছু না কিছু করতেই হবে। আমি অল্প বয়সী, এও কোচি, কত বছর হলো বিয়ে হয়েছে, কিন্তু এখনো আমরা দূরে দূরে থাকি। গোটা শরীরে কিছু কিছু হয়, কিন্তু ও কিছুই করতে দেয় না। আপনি কিছু করুন না। Appointment is full. হ্যাঁ, Your session will be after 5 days. ও না, সব্র ফল মিষ্টি হয়। আমি তো আরে কি সব্র সব্র সব্র, আমার মাথাই খারাপ করে দিয়েছো। গুরুজি ডার্লিং দাঁড়াও। আরে তুই এসব কি করছিস? আমাদের কাছে সময় কম আছে, আর তুই সবাইকে 5-6 দিন পরের ডেট দিচ্ছিস। আরে কি যে ফার্স্ট ফ্লোর থেকে বেসমেন্ট অবধি পুরো ডিপার্টমেন্ট খারাপ হয়ে গেছে ভাই। কি যে আমি তো এখন হাঁটতেও পাচ্ছি না ভাই। গুরুজি, বাঁচা ভাই আমাকে। কোথায় আপনি? ওই, আপনি সরুন না, সরুন, আমার ছোট জনকে দরকার। No, সরুন। no. আরে তুই এখানে কি করছিস? লুকাচ্ছিলাম। আর তুমি? আমিও লুকাচ্ছি। কার থেকে? হাতনি থেকে। আমি নিজের বউ থেকে। ডার্লিং, হ্যাঁ, ও ডার্লিং, এখানে কি করছো? এসো না, মিলে পিয়ানো বাজায়। কাম অন, নট अगेन। কি হলো গুরুজি? আপনি তো একবার খেলেই ফুস হয়ে গেলে। আমার পেস্তা বাদামের দুধ খাইয়ে আরে প্রচুর লেকচার দিচ্ছিল। ভাই ওই এক অনেকের উপরে ভারী আছে, যদিও উপরে পড়ে যায় ওকে তুলে আমি ফেলতেও পারবো না। সে প্রাইমারি ক্লাসের পুরো ড্রিল করিয়ে দিল ভাই। তুই আমার দুধের কি রকম বদলা নিলি ভাই? আরে ভাই, দাবাও। ওই দুধের ঋণ শোধ করার জন্যই তো তোকে এখানে মাসাজ করাতে নিয়ে এসেছি। মাসাজ কর আর ফিট হয়ে যা। মস্তি আর টাকার কিস্তি নেওয়ার জন্য রিসর্টে অ্যাপয়েন্টমেন্টের লাইন লেগে গেছে। ভাই কখন থেকে আমরা টাকা কামানোর জন্য স্ট্রাগল করছিলাম, এই সব মজা করার সুযোগ আর টাকা কামানোর এই সুযোগ যদি আমরা ওই সময় পেতাম, তাহলে আজকে আমরা বড় বড় লোকের সামনে দাঁড়িয়ে থাকতাম। আরে এখন এসব কথা ছাড় না। যতই পরিশ্রম করতাম, যতই সাকসেসফুল হয়ে যেতাম, বছর লেগে যেত আমাদের ক্যাশ কামানোয় আর এই আরাম পাওয়ায়। আজ আমাদের কাছে আরাম আছে
আর টাকার গুদামও আছে। হ্যাঁ ভাই, বিশ্বাস হচ্ছে না, এই রকম জীবনের তো আমরা স্বপ্ন দেখতাম। সেই স্বপ্নে পূরণ হয় যেটা মন থেকে দেখা হয়। রিয়েলি ভাই, তুই ঠিকই বলছিস। দাবাও গো, দাবাও। ম্যাডাম, 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 আপনার জন্য একটা শকিং খবর এনেছি। আবার কোন হিরোইনের গসিপ নিয়ে এসছো? আপনার। কি? মানে আপনার অ্যাডের ওই লোকগুলো সরি বলে লেটার পাঠিয়েছে। ওরা ভুল করে আপনার অ্যাডে সামনে রিসর্টের ঠিকানা দিয়ে দিয়েছে। ডক্টর কিরণ জাজু সেক্স থেরাপি সেন্টার, সমুদ্র রিসর্ট, 305060। আসলে এর জন্য পেশেন্ট আসা বন্ধ হয়ে যায়নি তো? সবাই ওখানে যাচ্ছে না তো? হ্যালো হ্যালো হ্যালো, ইয়েস, সমুদ্র রিসর্ট, কি সাহায্য করতে পারি? আসলে আমি ওই অ্যাডের ব্যাপারে। ও, তাহলে আপনি আমাদের অ্যাড পড়ে এখানে ফোন করেছেন। যদি আপনার কোনো প্রবলেম থাকে আপনি এখানে এসে যান, আপনার সব প্রবলেম সলভ হয়ে যাবে। আপনি ডক্টর কিরণ জাজু বলছেন? কোনো সন্দেহ? হ্যাঁ, আমি ডক্টর কিরণ বলছি। আর আমি এনার পার্টনার ডক্টর জাজু। হাই গুরুজি। And together হ্যাঁ, আমি we বলছিলাম are তো। love gurus. 3 2 5 5 5 10, না না 10 অনেক বেশি। 5 1 6 মিস্টার পাটেল, 2 8। মিস্টার পাটেল, কি ভাবছেন আপনি? ভাবছি না, জুড়ছি ডক্টর। এই দুজনের তো কমপক্ষে 8-10 বছরের জন্য হাজত বাস হবে, অবস্থা খারাপ হয়ে যাবে। 15 বছরেরও হতে পারে। এখন দেখুন না, আপনার আইডেন্টিটি মিসইউজ করেছে, আপনার নামের ক্যারেক্টার খারাপ করে দিয়েছে, একটা নামের দুটো টুকরো করে দিয়েছে। যে কাজের জন্যে পড়াশোনা করে 2500 টাকা পাওয়া যায়, সেই কাজের জন্যই ওরা পড়াশোনা না করে 25,000 টাকা লুটছে। কিন্তু ম্যাডাম, একটা প্রবলেম আছে। আইন মাফিক সাজা দিতে হলে এদের বিরুদ্ধে কিছু প্রমাণ জোগাড় করতে হবে। ওসবের টেনশন আপনি করবেন না, আমি প্ল্যান বানিয়ে ফেলেছি। প্রমাণ জোগাড় করার জন্য আমি আর মিলি পেশেন্ট হয়েই রিসর্টে যাব। কি? এখন পেশেন্টের অ্যাক্টিং করতে হবে? ওয়াও, আমার এতদিনের অভিনয়ের ইচ্ছা পূরণ হয়ে যাবে। ম্যাম, আমি আরমানের মেয়ের অ্যাক্টিং করব, আর নয়তো হার দিল জো প্যার করেগা রানী মুখার্জির অ্যাক্টিং। আবার ম্যাম, আমি মুন্না ভাই এমবিবিএস এর জিমি শেরগিলের অ্যাক্টিংও করতে পারবো। সত্যি? শাট আপ! আমরা ওখানে অ্যাক্টিং করতে যাচ্ছি না, এভিডেন্স খুঁজতে যাচ্ছি। মিস্টার লাভ গুরু, এবার তোমরা দুজনে জেলে যাবে। একে তো ছোট জীবন, তার থেকে ছোট যৌবন। প্রেম দাও, প্রেম নাও, এটাই হচ্ছে লাইফের ফান্ডা। এটা আমাদের নয়, এটা বড় বড় জ্ঞানীদের জ্ঞান। আমরা দুজন শুধু প্রেমের সাগর আছি, আর সাগরের তীরে মন বেড়ায় ঘুরে। তুমি যদি না থাকো তাহলে আমার কেউ নেই। গিভ মি লাভ, গিভ মি লাভ। ওই গিভ আস লাভ, গিভ আস লাভ, give us love, give us love. Please give us love. give us love.
শরীরই সবকিছু, সেটা লোকানোর নয়, দেখানোর মতন জিনিস। এটাই গুরু জ্ঞান। Mom, how are you feeling now? Much better. জয় গুরুদেব। मिल जाए इस तरह दो लहरें जिस तरह फिर हो ना जुदा ये पारा। मैम, ये तो फायर नंदिता दास शाबानाज में चोटे। How excited! চলে আসো ডার্লিং, আজ আরে, তোমায় ছাড়বো ছাড়ো না, ছাড়ো, আমার ডার্লিং, আরে, ছাড়ো আজ না, তোমায় কি ছাড়বো করছো না, তুমি আমার সাথে? একদমই ছাড়ো ছাড়বো না। না, না 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 না, ও ডার্লিং, ছাড়ো না, ধরো ধরো। ও ছি 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 ছি, অশুদ্ধ মন, অশুদ্ধ আদব কায়দা। বাড়ি গিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করতে হবে, ৭,০০০ মন্ত্র জপতে হবে। আরে কিন্তু কি হলো, আপনারা হি হি করে হাসছেন কেন? আরে ও আমার বউ, পাগল একটা, আমায় হাত দিতে দেয় না। সাগর আমার কত কাছে আছে, তবু আমার জীবনে কত পিপাসা। আপনাদের কি প্রবলেম? আপনারা কোনো পুরুষ পাননি? আমি আপনাদের লালসা মিটিয়ে দেবো। আসবো কি আসবো? ও আরে দাঁড়াও ম্যাডাম, আরে ফোন নাম্বার তো দিয়ে যাও, হোটেল নাম্বার তো দিয়ে যাও, কিছু তো দিয়ে যাও। আরে আই কাপড়, ও স্যান্ডেল, ও এবার আসবে মজা, এবার আসবে মজা। আজকে কিছু হবে, নিশ্চয়ই হবে। আরে বাহ ভাই, ওহো জলপরি, আজ তো কিছু হয়ে থাকবে, আজ তো মজা আসবে, আজ বেশ মজা আসবে, নিশ্চয়ই কিছু হবে, আজ তো কিছু হবেই। I can't believe. নারী নারী, আরে নারী, কেন রং নাম্বার লাগাচ্ছ? এই নর যুগ যুগ তৃষ্ণার্ত, এইদিকে ঠিক নম্বর লাগাও না। Get lost. ও Come baby. ই ই স্বামী, ইডিয়েট, বদমাস, তোর দাড়ি ছিঁড়ে না তোকে এরম ভাবে দাঁড় করিয়ে দেবো। হ্যাঁ জয় স্বামীজি, জয় এই। স্বামীজি। এদিকে আসো না। প্রথমে স্বামীজির প্রসাদ খেয়ে নি। কি করছো তুমি? এখন স্বামীজির নামে জপ করতে হবে। এই আমার নামে ধ্যান করো, সব পেয়ে যাবে। এর মধ্যে কি আছে? এই এদিকে দেখো না। একবার স্বামীজিকে দেখে ধ্যানে যাওয়ার পর আমি চোখ খুলতে পারবো না, কিচ্ছু দেখতে পারবো না। আরে এই স্বামীর চক্করে তুমি এই স্বামীকে 5 বছর ধরে আটকে রেখেছো। তুমি নরকে যাবে, নরকে। স্বামীজি বলেছে যদি আরো 10 বছর এইভাবেই তপস্যা করতে পারি তো অবশ্য স্বর্গে যাব আমি। কত বছর? 10 বছর। ওই শয়তান স্বামী, তোকে একবার হাতে পাই আমি। গুরুজি, আপনারা এক কাজ করুন, আমায় দড়ি এনে দিয়ে দিন, যাতে আমি ফাঁসি লাগিয়ে মরে যাই। না হলে আমার বউয়ের মাথা থেকে এই স্বামীর ভূত তাড়িয়ে দিন। গত 5 বছর ধরে এই স্বামীর চক্করে সন্ন্যাসী হয়ে বসে আছে। আমার অবস্থা প্রেসার কুকারের মতো হয়ে গেছে, এত স্টিম ভরে গেছে কি যে কোনো সময় ফেটে যাব আর নিজের মৃত্যুর কারণ নিজেই হয়ে যাব। ধৈর্য বালক, ধৈর্য। 7 দিন পর তোমার অ্যাপয়েন্টমেন্ট আছে, তখন সব সমস্যার সমাধান হয়ে যাবে। না গুরুজি, 7 দিন এখন অনেক দেরি, আমি 7 মিনিটও আর ওয়েট করতে পারবো না। আমার অ্যাপয়েন্টমেন্ট এখন নিয়ে আসো গুরুজি। হ্যাঁ, তার জন্য ওইখানে নয়, এখানে কথা বল। গুরুজি, এমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্টের জন্য বের কর 5,000 পাউন্ড। 5,000 পাউন্ড? আরে 10,000 দিচ্ছি, শুধু আপনি আমার কাজ করে দিন প্লিজ। ভাব, তোর কাজ হয়ে গেছে। কাল তোর বউয়ের চোখ খুলতেই তোর বন্ধ রাস্তা খুলে যাবে। গুরুজি, গুরুজি, গুরুজি। ডার্লিং, সকাল হয়ে গেছে। গুরুজি বলেছিলেন চোখ খুলতেই তোমার কাজ হয়ে যাবে। নিজের চোখ খোলো।
নিজের স্বামীকে দেখো। কি স্বামী স্বামী? তুমি জানো না সকালবেলা সবচেয়ে আগে চোখ খুলে আমি স্বামীজির দর্শন করি। এই স্বামী আবার টপকে গেছে। স্বামীজি আসো নিজের স্বামীর কাছে। কোথায় পালাচ্ছ তুমি? গুরুজি, গুরুজি, আমার সাধনার আমার সন্ন্যাসের রক্ষা করুন গুরুজি। মূর্খ মেয়ে, এটা কোনো সাধনা নয়, তোমার মনের তৈরি করা ভ্রম। মারা যাওয়ার পর স্বর্গ লাভের জন্য এখন দেহকে নরকের আগুনে কেন পোড়াচ্ছ নারী? মনের শান্তির জন্য তুমি এই ফলগুলো খাও, আর দেহের জন্য কিচ্ছু না। জীবনের রাস্তা সম্ভোগ থেকেই সমাধিতে যায়, জীবন তাতেই ধন্য হয়। তুমি তো এটাও জানো না স্বর্গের দ্বার কোনটা, তাহলে তুমি কি করে স্বর্গে যাবে? এসো, আমি তোমাকে স্বর্গের দরজা দেখাবো। প্লিজ প্লিজ গুরুজি, তাড়াতাড়ি দেখাও, আমার প্লেজার। আসো আসো মেয়ে, আমি তোমাকে স্বর্গের দরজা দেখাচ্ছি। ভালো করে দেখিয়ে গুরুজি। গুরুজি, হ্যাঁ 15 মিনিট হয়ে গেছে। ভেতরের গুরুজি শুধু স্বর্গের দরজাই দেখাবেন তো? পুরো স্বর্গ ঘুরিয়ে দেখাবেন না তো? ধৈর্য রাখো বালক, ধৈর্য রাখো। আমার পুরো ভরসা আছে আপনার উপর, পুরো ভরসা আছে আমার। যাও বালক, যাও, আমি তোমার বন্ধ রাস্তা খুলে দিয়েছি, ওকে সব কিছু বুঝিয়ে দিয়েছি। গুরুজি, কিন্তু বালক, হ্যাঁ এমনি চলে যাবে কি? এই আন্ডারওয়্যারও খুলে যাব? আরে এইটা নিয়ে আমরা কি করব? দক্ষিণার 5000 পাউন্ড তো দিয়ে যা। ও হ্যাঁ, সেটা মনে আছে, মনে আছে আমার গুরুজি। মিলি, টাকাটা নিচ্ছে সেটা ভালো করে শুট করো। গুরুজির 5000 পাউন্ড। গুরুজি আশীর্বাদ বালক, পাউন্ড গুনতে দে। চল চল, ঠিক আছে ম্যাম। আরে দেখছোটা কি? আরে লাভগুরু তো নিজের হাত দিয়ে আমার চোখ খুলেছে, আমায় স্বর্গের দ্বার দেখিয়েছে। আমার স্বর্গের দ্বার রক্ষক, এসো আমায় স্বর্গে নিয়ে চলো। দাঁড়িয়ে রইলে কেন? এসো না। ম্যাডাম, এই রাসলীলা ট্রেনটা থামাতে হবে। মিলি, আজ তো এরা বার্নিং ট্রেন হয়ে গেছে রে। এরা কন্ট্রোল রুমের কন্ট্রোলেও থামবে না মনে হচ্ছে। সব শুট করে নিয়েছো না? ইয়েস ম্যাডাম। চলো চলো, এখান থেকে চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ, কি যে হবে বুঝতে পারছি না। ঠিক বলছিস। সুন্দরী, এখানে ফটো তোলা একেবারে নিষিদ্ধ। যদি তোমার সিটির দরকার হয় আমি তোমার জন্য অ্যারেঞ্জ করতে পারি, কিন্তু নো শুটিং। ও মানে আমরা শুটিং করছিলাম না? শুটিং করিনি তো। তাহলে এই যন্ত্রটা হাতে নিয়ে কি করছো? আমরা তো এখানে মানুষদের যন্ত্রের হাত থেকে বাঁচাই, মানুষদের আনন্দ দিয়ে থাকি। আর আনন্দ এরকম কাজ করে প্রাপ্ত হয় না, তার জন্য গুরুদের সঙ্গে থাকতে হবে। তোমার যখন অ্যাপয়েন্টমেন্ট আসবে তোমাকেও স্বর্গ ভালো করে ঘোরাবো। অদ্ভুত ব্যাপার, তোমার ক্যামেরায় তো ক্যাসেটই নেই। কি ক্যাসেট নেই? গুরুজি, আমরা চলি। ওই দুজন বালককেও দেখতে হবে যারা এক দুজনের সঙ্গেই লেগে থাকে। ওদেরকেও মার্গের দর্শন করিয়ে দিই। ওদের পথ পরে দেখাবো। এখন সম্পূর্ণ নির্বাণের সময়। সুন্দরী, তোমরা দুজনেও আসো, আমরা তোমাদেরকেও সুখ দেব। মূর্খ মেয়ে,
বিনা ক্যাসেট ভরে তুমি শুট করতে চলে গেছো? ম্যাডাম, এই ভুলের জন্য তো আমাকে থ্যাঙ্কস বলা উচিত। যদি ক্যাসেট ক্যামেরার ভেতর থাকতো আমরা দুজন রেসর্টের বাইরে থাকতাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কিন্তু নির্মাণের সময় কোনো ভুল করবে না। ম্যাডাম, এবার তো স্টিং অপারেশন হবে। টিভি দেখে দেখে আমি খুব ভালোভাবে এসব শিখেছি, কিভাবে ক্যামেরা লুকিয়ে মানুষের সিক্রেট শুট করা হয়, আর বোঝাও যায় না। আপনি দেখবেন এই কাজটা আমি দিল হ্যায় হিন্দুস্তানের শাহরুখ খানের মতো করে দেখাবো। হে ভগবান, আবার ফিল্ম! অনেক হয়েছে, চলো এখান থেকে। আমরা হচ্ছি লাভ গুরু। সাহেল। এইসব কি? তুমি? আর এই পোশাকে? আরে এসব ছাড়ো, তুমি এত তাড়াতাড়ি কি করে চলে এলে? কলেজে একটু প্রবলেম ছিল। গুরুজি, গুরুজি, নির্বাণ তো হয়ে গেছে, এবার কি প্রোগ্রাম? আগে আমি বলবো, তুমি দাঁড়াও হ্যাঁ, এখানে। নিশ্চয়ই। তুই একে সামলিয়ে নে। আরে শোন তো। সাহেল। আরে আসলে আসলে আসো, আরে আসো। এইসব কি? ব্যাপার এসব হচ্ছে কি যে হচ্ছে? এটা তোমাকে গুরু কেন বলছে? গুরু, আজকের পার্টির থিম এটা। পার্টি থিম? সব হোটেলে, সব রিসর্টে নিজেদের কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য, খুশি করার জন্য এরকম থিম পার্টি রাখে। তুমি এসব দেখে থাকবে নিউজ পেপারে, দুবাই ফেস্টিভ্যাল, মুম্বাই ফেস্টিভ্যাল, সেরকমই গুরু ফেস্টিভ্যাল। এটা একটা বিজনেস স্ট্র্যাটেজি। তুমি এখন বিজনেস নিয়ে পড়ছো, যখন পড়া শেষ হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে যে বিজনেস কি করে চালাতে হয়। এইসবের জন্যই এই রিসর্টে কত ভিড় বেড়ে গেছে। এই ফাঁকা রিসর্ট আজ লাল, নীল, সবুজ, তাই না? তবে তোমাকে এই পোশাকে গুরুই মনে হচ্ছে। তাই? তাহলে গুরুর আশীর্বাদ নিয়ে নাও, চরণ স্পর্শ করো। আরে আমি তো মজা করছিলাম। হ্যালো দাদা। দাদা? দাদা অভিনন্দন। আজকের দিনে যদি কোনো মিরাকেল হয় তো সেটা আমাদের রিসর্টে হয়েছে, আর এই মিরাকেল সাহিল করেছে। ও এমন অ্যাড দিয়েছে যে আজকের দিনে যে রিসর্টে গেস্টদের ভিড় লেগে গেছে। এখন আমার মনে হয় আমাদেরকে এই রিসর্টটার বিক্রি করতে হবে না। তুমি ওখানে আর কিছু কমিট করো না, আর তাড়াতাড়ি চলে এসো। না না দাদা, তারপর আমরা ডিসাইড করব। ওকে, বাই। থ্যাংক ইউ সাহিল। মিলি, ইয়েস, আমাদের লয়ারকে ফোন করো আর ফোন করে বলো যে আমরা সব প্রমাণ জোগাড় করে ফেলেছি। উনি যেন এবার এদের জেলের খাওয়ানোর ব্যবস্থা করে। এ কি, তুমি লেন্সের ক্যাপটাই খোলোনি? আসলে কি হয়েছে ম্যাডাম, ভেবেছিলাম খুলবো। আজ তুমি আমায় একটা কথা বলো তো, আজ পর্যন্ত কোনো একটা কাজ তুমি ভুলেও কি ঠিক করেছো? প্রথমে তো এখানে টেপ ভরনি, আর দ্বিতীয়বার শুট যেদিকে করবে তার দিক থেকে উল্টে রেখেছিলে, আর আজ এই ক্যাপটা। ওহ গড ম্যাম, ভেবে তো ছিলাম ক্যাপ খুলে দেব, কিন্তু ক্যামেরায় হাতে দিইনি, যদি আপনি আবার বকেন। কি? আই ডোন্ট বিলিভ ইউ। আমি তোমায় মেরেই ফেলবো, মেরেই ফেলবো। আপনি ওদের জেলে পাঠাতে এসেছেন, আমায় ফোন করে কেন নিজে জেলে যেতে চান? থ্যাঙ্কস। এটা তো আমার কর্তব্য ছিল। আচ্ছা, যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন তুমি আমার জন্য অপেক্ষা করো। আমি রিসর্টের সব কাজ শেষ করে তোমায় পিক করতে চলে আসবো। ওকে? ওকে, বাই 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 বাই। হ্যালো কিম, কিম, হ্যালো, হিজ গন। ওখানে কি দেখছো? কিচ্ছু না, ওটা তো আমি এমনি দেখছিলাম যে যে যায় সে ফেরত আসে কিনা। फिल्मी लव स्टोरी रियल लाइफ में হয় না। he is back. এবার
ক্লাসে যাও। He comes to drop you. He come to pick you up. I think it's love. ভালোবাসা। ভালোবাসা? আমি জানি না সেটা কি হয়, কিন্তু সাহিলকে আমার সবার থেকে আলাদা মনে হয়। ও দূরে থাকলে আমার ভালো লাগে না, কাছে থাকলে আমার হৃদয়ের কম্পন বেড়ে যায়। ও কাছে থাকলে মনে হয় সারা পৃথিবীটা আমার কাছে আছে। যখন ও থাকে না, তখন সবার মাঝখানেও একলা মনে হয় নিজেকে। You are in love. কিন্তু ওর কি হবে? সেটা তো ওর থেকে কনফার্ম করতে হবে। থাম বলছি, থাম। আরে সর। কি ব্যাপার, তুই খুব মুডে আছিস দেখছি। হ্যাঁ ভাই, আজকে পিয়ানো বাজানোর অনেক ইচ্ছে হচ্ছে। তাহলে বাজা না, তোকে আটকাচ্ছে কে? কিম ও রিসর্টে এসে গেছে না ভাই। তুই কিছু এমনি কর যে ও 10টা থেকে 4 অবধি নয় 7, 8, 10। আরে ব্যাস, তোর মনে হচ্ছে না একটু তুই বেশি চেয়ে ফেলছিস? কিরকম বন্ধু তুই? আমি তোকে কোনোদিন কোনো জিনিসের জন্য না বলেছি, আর তুই আমার এই কাজ করতে পারছিস না। অনেক খিদে পেয়েছে ভাই। বেশি খিদে বদহজমের কারণ হতে পারে। আরে ভাই, আমাকে এমন খিদে পেয়েছে, যত খাচ্ছি তত খিদে পাচ্ছে। আরে ভাই কন্ট্রোল। তোর এই খিদের চক্করে ধরা পড়ে গেলে না তো ছোটবেলা থেকে সব ছেলেরা আমায় এটাই বলতো, তুমি মেয়ে, এটা করো না, ওটা করো না, এই বইটা পড়ো না, এই খেলাটা খেলো না। তখন থেকে আমি ভেবেছিলাম যে আমি ছেলে হয়েই দেখাবো, আর আমি ছেলে হয়েই দেখিয়েছি। আর আজ আমি সেই সব কাজ করতে পারি যেটা একটা ছেলে করতে পারে, এমনকি আমার গার্লফ্রেন্ড। আমার বাবা সব সময় মায়ের উপরে অত্যাচার করত। আমি মেয়ে ছিলাম, তাই জন্য আমাকে মারতো। সেই জন্যই আমি পুরুষদের ঘৃণা করি। আর আমার মনে হয় একটা মেয়ের মনের কথা, ওর ভাবনা, ওর ভালোবাসাকে ভালো করে বুঝতে পায়। আর আমি রঞ্জিতার বন্ধু হয়ে গেলাম। এটা ভুল। জেদের বসে এসব করা একদম ভুল। একটা বাজে লোকের জন্য অন্যদের দোষারোপ করা ভুল। পুরুষ আর নারী একে অপরের পরিপূরক। একজনের কাছে কিছু আছে তো আরেকজনের কাছে কিছু নেই। দুজন অসম্পূর্ণ মানুষ মিলে সম্পূর্ণ হয়। যেমন ধরো, প্রত্যেক মানুষের রং, রূপ, উচ্চতা, প্রস্থ আলাদা আলাদা হয়। তাহলে তাদের বিচার কি করে এক হবে? তোমরা দুজনে তো জানোই না এই ভুলটা করে সুখ থেকে তোমরা বঞ্চিত হচ্ছ। তোমরা তো কাঁচা টক ফল খেয়ে ফল খাওয়াই ছেড়ে দিয়েছ। কখনো পাকা ফল খেয়ে দেখো কতটা মিষ্টি স্বাদ পাওয়া যায়। মিষ্টি মিষ্টি টেস্টি। এক গুরু তোমাকে জ্ঞান দিল, এবার অন্য গুরু তোমাকে ডেমনস্ট্রেশন করে দেখাবে যে মিষ্টি স্বাদ কি হয়। আসো কন্যারা। গুরুজি, আপনার পার্সোনাল ডেমনস্ট্রেশন শুনে আমরা আমাদের জীবনের বন্ধ দরজা খুলে আজ একটা নতুন সূর্য দেখলাম। ফ্রেন্ড, আজ থেকে আমাদের রাস্তা আলাদা। গুরুজি প্রণাম। প্রণাম। এই দুজনকে তো পাঠিয়ে দিলাম, এইবার আমি কোন রুমে যাব? আরে কি ধরনের বডি বিল্ডার আছো তুমি? আগে তো 50 কেজির ওয়েট ওঠাতে, একটুখানি পিয়ানো বাজানোর পর আজকে তুই 5 কেজির ওয়েট তুলতে পারছিস না। তখন আমি হেলদি ডায়েট নিতাম, সাপ্লিমেন্ট নিতাম,
আজকাল তো টাইমই পাই না, 24 ঘন্টা বিজি থাকি। পিয়ানো যে বাজাতে হয়। বুঝে গেলাম, তুই চিন্তা করিস না, আমার দিকে তাকা, তোকেও গুরুর জ্ঞান দেব। একবার খাবি, 1 মাস অবধি পিয়ানো বাজাবি সত্যি, আর আমার মতন ফিট থাকবি। গুরুদেব, কোথায় পালাচ্ছেন আপনি? গুরুদেব, গুরুদেব, কোথায় গেলেন গুরুদেব? কি করছো তুমি? গুরুজি কোথায় চলে গেলে? কি করছো? না না, ছেড়ে দাও আমাকে। পুরো জ্ঞান তো দিয়ে দাও। মরে গেলাম। মনে হয় গুরুজি পিয়ানো বাজিয়ে দিয়েছে। আরে ভাই, ও বাজিয়ে দিয়েছে, আমি কিচ্ছু করিনি। গুরুজি, মিলি, তুমি ঠিক আছো তো? এখানে এসে তুমি এদের মতো হয়ে গেছো। এসব কি জামা কাপড় পরেছো? ফার্স্ট টাইম উত্তেজিত করার জন্য আমি এই ড্রেসটা নিজের হাতে ডিজাইন করেছি। মিলি, আমরা এখানে এভিডেন্স জোগাড় করতে এসেছি, সিডিউস করতে নয়। ব্যাস ম্যাডাম, অনেক শুনেছি আপনার মিলি, কথা। এতদিন আমার ভুলের জন্য আপনি হাতে কোনো প্রমাণ পাননি, কিন্তু আজ গুরুকে সিডিউস করে আমি আপনাকে প্রমাণ এনে দেবো। আজ ক্যামেরা আপনার হাতে হবে আর শুটও আপনি করবেন, কিন্তু ম্যাডাম ক্যাপ আর ক্যাসেট চেক করতে ভুলবেন না। এই গুরু তো গেল, এবার দ্বিতীয় গুরুকে আমি সিডিউস করব। সুন্দরী, কি করছো তুমি? আপনারই অপেক্ষা করছিলাম। আচ্ছা, কারণ আমার সব প্রবলেম আপনিই সলভ করতে পারবেন। ওকে লাভ গুরু। তাহলে তো তুমি লাভ গুরুর রেটস এর ব্যাপারেও নিশ্চয়ই জানবে। পার্সোনাল সেশন ফিস 5000 পাউন্ড। হ্যাঁ, আমার কাছে আছে, দিচ্ছি। এই যে, হ্যাঁ 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 হ্যাঁ, মানে টাকা রেডি আছে। আমিও তৈরি আছি, খুলে দাও সবকিছু। হ্যাঁ, কি? না না, আমি বলতে চাইছি মন খুলে কথা বলো, যা তোমার প্রবলেম আছে পরিষ্কার করে বলো। প্রবলেম প্রবলেম এই যে আমার মনে হয় যে আমাকে প্রবলেম দিচ্ছে। আচ্ছা, তোর একদম গলাটা ওকে এইভাবে টিপে দি। ওকে, সে এখন চিটার, একজন লম্পট। সুন্দরী, কাউকে দোষ দেওয়া ঠিক কাজ নয়। আসলে মানুষের নিজের ভুলই চিট হওয়ার এবং চিট করার সুযোগ দিয়ে থাকে, আর তারপর সেক্স এক্সপ্লয়েড হয় না, ওটা একে অপরকে প্রদান করা হয়ে থাকে। এই জন্যেই কাউকে দোষ দিও না, সবকিছু ভুলে যাও। লাভ গুরু তোমাকে লাইফ এনজয় করার মন্ত্র শেখাবে। হ্যাঁ, খুব ভালো করে শেখাবো। হ্যালো হ্যালো জি, কেমন আছেন আপনি? আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমিও আপনাকে চিনতে পারলাম না, কিন্তু এখন আমরা কথা বলতে পারি। আমি মেহরা, আর আপনি? কিম। আপনি এত সুন্দর, এত কচি, এত ফাটাফাটি, আমার মানে
আপনি এত সুন্দর হয়েও এখানে গুরুজির কাছে কেন এসেছেন? গুরু? হ্যাঁ, লাভ গুরু, যারা সব প্রবলেম দূর করে দেয়। সেক্স প্রবলেম, লাভ প্রবলেম, দুনিয়ার কোনো প্রবলেম হোক, গুরুজি সব ঠিক করে দেয়। গুরুজি খুব মহান আর খুব বিজি থাকে, কিন্তু কোনো ব্যাপার না, তোমার জন্য আমি আছি তো। এটা আপনি কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, আমি বুঝে গেছি। দেখো, লজ্জা পাওয়ার কোনো ব্যাপার না, সবাই এখানে এই কাজের জন্যই আসে। আমিও যখন শুরুতে এসেছিলাম তখন অনেক লজ্জা পেতাম, কিন্তু এখন দেখো না কত খুলে গেছি আমি। ম্যাডাম, অল বিকজ অফ দ্য গুরুজি, অল বিকজ অফ দ্য গুরু। এ আপনি কোন গুরুর কথা বলছেন? ওই গুরুদের ব্যাপারেই কথা বলছি যারা সব বলে, কিন্তু যতক্ষণ উনি বিজি ততক্ষণ আমি তোমায় সামলাই। ও ম্যাডাম, আরে একটু ফোন নাম্বার তো দিয়ে যাও। কেউ আর আছে কি? আসো সুন্দরী, আসো, বসো সুন্দরী। আজ লাভগুরু তোমাকে লাভ করার মন্ত্র শেখাবে। আপনি সবাইকে এইভাবেই চিকিৎসা করেন বুঝি? না, কাউকে হাত দিয়ে, কাউকে কথা দিয়ে, আর তোমার মতো স্পেশাল কেস হলে তখন এইভাবে চিকিৎসা করি। শান্ত সুন্দরী, আমি দেখতে পাচ্ছি তোমার চোখে প্রেমের পিপাসা আছে। তোমার শরীরের এই শিশিরানি বলছে যে তোমাকে আজ অব্দি কেউ জড়িয়ে ধরেনি। তোমার এই শরীরের আগুন তোমাকে পুড়িয়ে দিচ্ছে, যে আগুন আমি নেভাবো। আমি তোমাকে এত সুখ দেব যে সারা জীবন তুমি দুঃখ কখনো বুঝতে পারবে না। আমি তোমাকে গুরুর বরদান দিচ্ছি যে তুমি মোক্ষ লাভ করবে, নির্বাণ। ও শিট, তোমার খেলা তো আজকে থেকে সব দিক দিয়ে বন্ধ হয়ে গেল। লাভ গুরু। কিম, ডোন্ট টাচ মি। আমার কথা তো শোনো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আজ পর্যন্ত আমি এটাই ভাবতাম আমার জীবনে কোনো মানুষ নয়, জাদুকর এসেছে, একজন সেভিয়ার, যার মনে আমার ইমোশনের এত ভ্যালু আছে, আমার জন্য সবকিছু করতে পারে। আমার মনে হয়েছিল তুমি আমার খুশির জন্য, আমার বাবার স্বপ্ন পূরণের জন্য আমাকে সাহায্য করছো, কিন্তু তুমি তো এইসবের পেছনে আমার বাবার স্বপ্ন নিয়ে নিজের দুশ্চরিত্রে ব্যবসা খুলে বসেছো, টাকা কামানোর মেশিন বানিয়েছো। আর আমি পাগলি এটা ভেবে খুশি ছিলাম যে আমার জীবনে সেই পুরুষ পেলাম যাকে পাওয়ার স্বপ্ন সর্বদা আমার মনে ছিল, মাই ড্রিম বয়। ওই দিন আমি যখন তোমার পা ছুঁয়েছিলাম তখনই আমি তোমার পায়ের ধুলো আমার সিঁথিতে লাগিয়েছিলাম। কত খুশি ছিলাম আমি যে আমার মতো একা মেয়েও ভালোবাসার একজন মানুষ পেয়ে গেছে। কিন্তু তুমি তো ভালোবাসার মানেই জানো না। তুমি লাভ গুরু হয়ে গেছো, তুমি তো ভালোবাসার মানেই জানো না। সাহেল, সাহেল, কি করছিস তুই? তুই এখানে বসে আছিস? আমি তোকে রিসর্টের প্রত্যেকটা রুমে, আর আমি তোকে টয়লেটেও খুঁজেছি, আর তুই এখানে বসে কি ভাবছিস? তুই কি কিমকে ডেটে ডেকেছিস? কিম আমাদের ব্যাপারে সবকিছু জানতে পেরে গেছে। কি? তাহলে তুই এখানে দেবদাস হয়ে কেন বসে আছিস? চলো বান্ডের বাবলের মতন পালিয়ে যা। আরে কতদিন সত্যির থেকে পালাতে থাক? আরে যদি না পালাই তাহলে কি এখানে আমরা মার খাবো? তুই তো নিজেই বলেছিলিস যে কিমের ভাই মানুষ নয়, সান্ড আছে, আরো কখনো আসতে পারে, আরো আমরা দুজনকে মেরে ফেলবে ভাই। তার জন্য আমার ভাই, চল ওঠ, আমরা পালিয়ে যাই। তুই কি ভাবছিস? ভাবছি এসব কিছু করে আমরা পেলাম কি? ওই সব কিছু যা আমরা চাইতাম, যা ভাবতাম। লাভ কি হলো?
আমরা কি আমাদের জীবন নতুন করে শুরু করতে পারবো? এবার আমাদেরকে নতুন করে জীবন শুরু করতে হবে না। আজকে আমাদের কাছে এত টাকা আছে যে বিশ্বের কোনো একটা জায়গায় গিয়ে আরামসে আমরা জীবন কাটতে পারি, আর এই টাকা দিয়ে এই কাজ আবার শুরু করতে পারি। ব্যাস, টাকাই টাকা হওয়া উচিত। তারপরে কোথাও যাও না কেন, কিচ্ছু হবে না। আমার ভাই, টাকা কি করে বাঁচাবো সেটা ভাব, আর হাঁটতে শুরু করে দে সেই লাইনে, লাভ গুরু, আমরা তোমার লাভ গুরু, ইয়া লাভ গুরু। টাকা টাকা টাকা, আরে জীবনে টাকাই সবকিছু নয়, ভালোবাসাও হয়। কিন্তু তোর মাথায় তো পয়সারই ভূত চেপে বসে আছে রে। টাকার ভূত? আমি এর মধ্যে কি ভুল ভাবছি ভাই? পুরো জীবন আমরা শুধু টাকার জন্যই ভেবেছি, আর আজকে তুই বলছিস যে জীবনের টাকার কোনো মোল নেই। খুব ভালো, মনে হচ্ছে নিজের আইটেমের সঙ্গে একটু বেশি সিরিয়াস হয়ে গেছি। উকিল সাহেব, এই ক্যাসেটে সব প্রমাণ আছে, যেটা দেখে আপনি বুঝতে পারবেন ওরা কিভাবে লোকেদের কাছ থেকে টাকা লুটে সেক্স আর ব্যভিচার করছে, মানে বিজনেস করছে। বাহ ডক্টর কিরণ, শুধু আমার এই প্রমাণটারই দরকার ছিল। এবার আমি পুলিশ ডেকে ওদের দুজনকে হাতকড়ি পড়াবো। হাতকড়ি দেখে নেবেন। যদি কোর্টের কথা বলেন, তাহলে ওই দুজনকে যৌবনের এই খেলার এমন শাস্তি দেওয়াবো যে বৃদ্ধাবস্থার শেষ নিঃশ্বাস অবধি জেল থেকে বেরোতে পারবে না। না, সব মিলি, হাওয়া তোকে ফুস কিছু হয়ে যাবে করতেই হবে। মিলি, যখন কিছু পুলিশের একটা ডান্ডা কর, পড়বে। মিলি, কর। অক্ষয়, অক্ষয়, কি হলো? তুমি এরকম ভাবছো কেন? আমি তোমাকেই খুঁজছিলাম। দেখো, তুমি আর তোমার বন্ধু জেল যাওয়া থেকে বাঁচতে চাইলে এক্ষুনি পালাও। জেল? হ্যাঁ, জেল। আমার সঙ্গে আমার যে বন্ধুকে দেখেছো, আসলে ওই হলো ডক্টর কিরণ জাজু। কি? তোমার মানে এ সেই আসল ডক্টর কিরণ জাজু আছে, যার নামে আমরা লাভগুরু হয়েছিলাম? হ্যাঁ, আমরা এখানে তোমাদের দুজনের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করতে এসেছি। এখন ডক্টর কিরণের কাছে তোমাদের সমস্ত উল্টোপাল্টা ব্যাপারে রেকর্ড আছে। আগে তোমরা প্রমাণ নিতে এসেছিলে, এখন হঠাৎ কি হয়ে গেল যে প্রমাণ পাওয়ার পর তুমি আমাকে এসব বলতে এসেছো? জানি না কি হয়েছে, ব্যাস শুধু মন বলছে তুমি যেন জেলে না যাও। তুমি দাঁড়িয়ে আছো কেন? পালাও এখান থেকে। সাহেল, সাহেল, সালা এ গেল কোথায়? বোধহয় আমাকে ফাঁসিয়ে মালফাল নিয়ে পালিয়ে যায়নি তো? মুখ বন্ধ করে রেখেছেন কেন? কিছু বলুন গুরুজি। গুরুজি, আপনি আমাদের সবাইকে এখানে কেন ডেকেছেন? আপনাদেরকে কিছু বলার জন্য। বলুন না গুরুজি, আমরা সবাই আপনার প্রবচন শোনার জন্য ব্যাকুল না রয়েছি। না 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 না, আজকে কোনো প্রবচন হবে না। যদি আজকে গুরুজি প্রবচন করেন, তাহলে উনি লম্বা বিশ্রামের জন্য চলে যাবেন। গুরুজি, চলুন গুরুজি, বিশ্রাম কক্ষে আপনার আরামের সময় হয়ে গেছে। তুই শালা চুপচাপ আমার সঙ্গে পালিয়ে চল, আর পেছনে ঘুরে দেখবি না, এরা সব জানতে পেরে গেছে। আবে শালা, ওই কিরণই আসলে ডক্টর কিরণ জাজু আছে, আর এখানে প্রমাণ নিতে এসেছিল। ও সব কিছু শুট করে ফেলেছে। গুরুজি, আর গুরুজি, কোনো সময় এখানে আসতে পারে। চল চল চল, পালা, চল। গুরুজি কিছু বলো। হ্যাঁ গুরুজি। হ্যাঁ গুরুজি। হ্যাঁ গুরুজি। আমি কোনো গুরু নই। এ সত্যি বলছে, এ গুরু নয়, এ মহাগুরু আছে। কি বলছেন? এসব কি বলছে? এগুলো কি হচ্ছে? এসব কি হচ্ছে? কিছুই তো কি বুঝতে বলছেন পারছি না। গুরুদেব? আমি একজন মিথ্যাবাদী, বিশ্বাসঘাতক, এক ঢঙ্গি গুরু, যে আজ পর্যন্ত আপনাদেরকে ঠকিয়ে এসেছে। তুই জেল যাওয়ার আগে কি এখন মার খাবি? হ্যাঁ, চল। আমি একজন স্ট্রাকলার রাইটার, এই রিসর্টে চাকরি করতে এসেছিলাম। আমি তো এই রিসর্টকে চালানোর জন্য একটা অ্যাড ছাপানোর আইডিয়া দিয়েছি, কিন্তু ডক্টর কিরণ জাজুর অ্যাডে ভুল করে রিসর্টের অ্যাড্রেস চেপে যাওয়ার পর আমি গুরু হয়ে গেলাম, লাভ গুরু। কাল পর্যন্ত আমি ভাবতাম যে পয়সাই সব কিছু। আজ আমি বুঝতে পেরেছি আমি ভুল ছিলাম।
এই লাভ গুরু তোমাদের প্রেম করা শেখাতো, কিন্তু এ নিজেই জানতো না যে প্রেম কি জিনিস। এই লাভ গুরু তো জানেই না যে ভালোবাসার মানে কি। আমি কে হই কাউকে ভালোবাসা শেখানোর? আমি তো কখনো কাউকে ভালোই বাসিনি। একটি মেয়ে আমাকে ভালোবেসে নিজের মনে আমাকে ভগবানের জায়গা দিয়েছিল। আমি জানি আমি কারোর সত্যিকারের ভালোবাসার কোনো দাম দিইনি। আর যখন আমি জানতে পারলাম আমার এই ভুল ওর মন ভেঙে দিয়েছে, তখন আমি বুঝতে পারলাম যে আমিও ওকে ভালোবাসি। আজ আমার ভুল আমার থেকে আমার ভালোবাসা ছিনিয়ে নিল। আজ আমার কাছে পয়সা আছে, কিন্তু ভালোবাসা নেই। এখন আমি বুঝতে পারছি ভালোবাসা নেই তো কিচ্ছু নেই। আজ পর্যন্ত আমি আপনাদেরকে উল্টোপাল্টা কথা বলে এসেছি। আজ আমি আমার মনের একটা কথা বলবো। দুনিয়াতে সবকিছু হারিয়ে ফেলে, কিন্তু নিজের ভালোবাসা কখনো হারিয়ে না। ঠিক কথা বলছে। কেননা দুনিয়াতে সবকিছু তুমি কিনতে পারবে, কিন্তু ভালোবাসা না। আর কখনো ভালোবাসা ছাড়া জীবন হয় না। আর একটা কথা আমি বলতে চাইব, আপনাদের কোনো লাভ গুরুর দরকার নেই। দরকার আছে একে অপরের ভালোবাসার জন্য, একে অপরের ফিলিংসের জন্য, একে অপরের খুশির জন্য বাঁচার। আমি যাচ্ছি। এই ব্যাগে আপনাদের পয়সা রয়েছে। যদি আমার ভুলের জন্য আপনারা আমাকে শাস্তি দেন তাহলে দিতে পারেন। না গুরুজি, পৃথিবীর কাছে আপনি যাই হোক না কেন, আমার জন্য তো আপনি গুরু। আপনি তো আমাকে বলেছিলেন যে আমার মধ্যে কোনো কমতি নেই, আমার মধ্যে কনফিডেন্স নিয়ে এসেছিলেন। হ্যাঁ গুরুজি, আপনি তো আমাকে বলেছেন কি আমাদের তন শুধু সব কিনে নেই, বাজারের বিক্রি হয় বস্তুদের মডেলিং করার জন্য নেই। আপনি আমাদের বলেছেন কি এই শরীরের ভিতরে একটা দিল হয় যে ভালোবাসা জানে। এই দুনিয়া খালি ভুল কথা বলা জানে, সঠিক কি সেটাও বোঝে না। সত্যি বলছো, যে বুদ্ধি দেয়, সৎ মার্গ দেখায়, ওকে তো গুরু বলা যায়। আর কে বলেছে যে তুমি আমাদের ধোকা দিয়েছো? আপনি তো ধোকায় পড়া আমার বউয়ের চোখ খুলে দিয়েছেন। নাহলে আমার বাড়ি তো ভেঙেই পড়েছিল। একটা ভেঙে যাওয়া বাড়িকে বানিয়েছেন আপনি, একটা ভেঙে যাওয়া পরিবারকে ঠিক করে দিয়েছেন আপনি। এত বড় কাজের জন্য এই টাকা আমি নিজের গোটা সম্পত্তি তোমায় দিতে পারি। ব্যাস ব্যাস, আপনি আমাদের ছেড়ে যেও না। হ্যাঁ গুরুজি, আপনি একজন ভালো গুরুজি। প্লিজ ছাড়বেন না আমাদের, ছেড়ে যাবেন না। কিছুতেই যেতে দেব না। মিস্টার প্যাটেল, চলুন ডক্টর, ওরা এক্ষুনি বেরিয়ে পড়বে। প্লিজ গুরুজি, আমাদের ছেড়ে যাবেন না। না, যেতে তো আমাকে হবেই। আজ আপনাদের লাভগুরুর অন্য কোনো গুরুর প্রয়োজন। একজন সত্যি লাভগুরু, যে ওকে সত্যি ভালোবাসার রাস্তা দেখাতে পারে। আর যে নিজের ভালোবাসা বাঁচাতে পারল না, তার অন্য ভালোবাসার লোকেদের মধ্যে কি কাজ? চল। আরে এইভাবে কি করে চলে যাবে গুরু? এখন তো তোমাদের থানাতে যেতে হবে। তোমাদের কেলোর কীর্তির শাস্তি পেতে জেলও যেতে হবে। চলো নকল গুরুরা, তোমাদের খেলা শেষ। ডক্টর কিরণ, কল দ্য পুলিশ। না প্যাটেল, পুলিশকে ডাকার কোনো দরকার নেই। যে মানুষটা এই সব মানুষগুলোর সাথে ধোঁকা করেছে, যখন ওরাই ওকে দোষী বলে মানছে না, তাহলে ওকে কোন ভুলের সাজা দেবে? আর যদি বলো আমার কথা, তাহলে আমিও আজ একটা কথা শিখলাম। মানুষ বই লেখা শুধুমাত্র একটা থিওরি নয়, মন বুদ্ধি সম্পন্ন একটা শেখার বিষয়। ও যাই কিছু এতদিন করুক, এই সব লোকেদের জীবনটা তো বদলে দিয়েছে। এত লোকের জীবনে খুশি তো নিয়ে এসেছে। হয়তো আমি আমার চিকিৎসা দিয়ে এটা করতে পারতাম না। প্যাটেল, ওদের যেতে দাও। সাহেল, তোমার ভালোবাসার পথ দেখানোর জন্য গুরু চাই, তাই না? আমি তোমার গুরু হব। কি? আমি তোমাকে ভালোবাসার অর্থ বোঝাবো।
আচ্ছা, আই লাভ ইউ, আই লাভ ইউ টু। আই লাভ ইউ। দাদা, আপনি কখন এসেছেন? অনেকক্ষণ আগে। সব কথা শুনলাম আমি তোর। আমি তোকে বারণ করেছিলাম যে আমার বোনের দিকে তুই দেখবি না, আর তুই পুরো চক্কর চালাচ্ছিস। তোকে আমি ছাড়বো না। না, এবার তোকে আমার বোনের সঙ্গে বিয়ে করতে হবে। দাদা, দাদা। এর কথা শুনে আমি বুঝেই গেছিলাম যে এ তোকে সত্যি প্রেম করে। দাদা, তুমি রিসর্ট বিক্রির কথা বলে নিয়েছো? না না, সেখানে আমাকে তোমার চেহারা মনে পড়ে গিয়েছিল। দাদা, আমার দাদা, ইউ আর গ্রেট। And I missed you a lot. এটা খুব ভালো খবর। আর যে কাজটা সাইল শুরু করেছিল সেটা এখন আমি করব। আপনার সাথ আমি দেব। এই পার্টনার চলবে আপনাকে? এই বডি বিল্ডার তো গেল। সবাই তো সেট হয়ে গেল। ফ্লপ হিরো, তোর কি হবে? আমি তো নিজের হিরোইন পেয়ে গেছি। এবার আমাদের কাছে এত টাকা আছে যে আমি হিরো হয়ে একে নিয়ে একটা ফিল্ম বানাবো। তাহলে তো তোর ফিল্মের স্টোরি আমিই লিখবো, আমাদের রিয়েল লাইফ স্টোরি। আর স্টোরির টাইটেল হবে লাভ গুরু।